হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? সবাই একটু দ্রুত জানাও যে সবকিছু ঠিক আছে কিনা। ওকে, তো আজকে হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরি ঢাকা বোর্ড 24 সালের এমসিকিউ এবং সিকিউ সলভ ক্লাস নিব। And তোমরা যারা জয়েন হয়েছো একটু দ্রুত কমেন্ট করে জানাও যে সবকিছু ক্লিয়ার কিনা। এন্ড হচ্ছে 25 ব্যাচের কে কে আছো একটু জানিও, হ্যাঁ? সবাই একটু দ্রুত জানাবা। ওকে, ওকে, যারা জয়েন হয়েছো তো তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দ্রুত মেনশন করো এবং সবাই একটু দ্রুত জানাবা যে সবকিছু ঠিক আছে কিনা এন্ড সবকিছু ক্লিয়ার কিনা। ওকে, তো কে কে জয়েন হয়েছো এন্ড হচ্ছে কে কে 25 ব্যাচের কে কে আছো একটু দ্রুত জানাও। এন্ড হচ্ছে আমরা তোমাদেরকে একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আমি এর পর্যন্ত একটু ক্লাসগুলো সবাই শেয়ার করে নেই এন্ড সবাই জয়েন হোক। এন্ড ওই পর্যন্ত তোমরা একটু কষ্ট করে তোমরা এই প্রশ্নটার উত্তর করতে থাকো। এই প্রশ্নটার সঠিক উত্তরটা কি আসবে তো তোমরা একটু দ্রুত জানাও। And সবার আগে যে কে কোন ব্যাচ থেকে ক্লাসটা করতেছো এটা একটু জানিও। আর সবাই কি করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের নিজেদের আইডিতে। ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাই। হ্যাঁ, আর একটা কথা, তোমরা তোমাদের যে কলেজ গ্রুপগুলো আছে যে যেই বোর্ডের হোক তোমার অবশ্যই এগুলো সমাধান করতে হবে। তো তুমি যদি এখন থেকে তোমার হাতে এখনো 50 দিন সময়, তো তুমি এখন থেকে যদি এইগুলো সমাধান করতে থাকো বোর্ড কোয়েশ্চেন গুলা, তোমার এই জিনিসগুলো আরো খুব সুন্দর করে আয়ত্তে চলে আসবে। পরীক্ষা হলে তুমি কি হবে, ইজিলি আনসার করতে পারবে। বুঝছো? তো যারা জয়েন হয়েছো তোমরা প্রথম কাজ তোমার নিজের আইডিতে ক্লাসটা শেয়ার করো। তারপরে হচ্ছে তোমার যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও কি করতে পারে, এই ক্লাসগুলো করতে পারে। তারপরে এই প্রশ্নটা, আজকের ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন ঢাকা বোর্ডের কত সালে আসছে, ঢাকা বোর্ড 2024 সালে আসা প্রশ্ন। তো প্রশ্নটার উত্তর করো দেখি। নিচের কোন বলছে কি, দেখো নিচের কোনটিতে সবগুলো ভেক্টর আছে, একটু দ্রুত জানাবো, আমি তারপরে এইটার ব্যাখ্যা দিব। আমি ক্লাসটা শেয়ার করে নিচ্ছি, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে নাও। তারপরে আমরা জটপট শুরু করবো এমসিকিউ এবং সিকিউ, ঢাকা বোর্ড 24 সালে এমসিকিউ প্লাস সিকিউ গুলা সলভ করে ফেলবো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, থেকে জানাইছো একটু জানাও দেখি। এন্ড সবাই, অনেকে সি অ্যান্সার করছো এন্ড অনেকে 25 বেসের আছে। তোমাদের অনেকের বন্ধু বান্ধব আছে না, সবারই তো বন্ধু আছে। তো দেখো তোমরা 7 জন ক্লাসে জয়েন হয়েছো, তুমি তোমার 7টা আইডিতে শেয়ার করো, দেখা গেলো আরো অনেকে ক্লাসে জয়েন হবে। যদি ক্লাসে বেশি মানুষ থাকে আমার ক্লাসগুলো নিতে সুবিধা হবে এবং ক্লাসগুলো তোমাদের জন্য উপকার হবে, এটা তো বুঝতেই পারতেছো।
আমি যদি তোমার এই কাজটা না করতে পারো, তো আমি তো দেখা গেল আমার ক্লাসে মানুষ নাই, তখন আমি ক্লাস অফ করে দিব। 1-2 জন থাকলে বা 2-3 জন থাকলে, তো অবশ্যই চেষ্টা করো সবাই ক্লাসটা শেয়ার করো। যদি তোমাদের নিজেদের মধ্যে লিমিটেশন থাকে, তাহলে দেখা গেল ক্লাস নেওয়া পরে পসিবল হবে না। তো তোমরা একটু ক্লাসটা শেয়ার করো সবাই, যারা শেয়ার করো নাই একটু শেয়ার করো, এবং পাশাপাশি তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন করে দাও। এখন তোমাদেরকে আগে আমি ক্লাস শুরুর আগে কিছু কথা বলে নেই। প্রথম কথা, দেখো আমি এখানে এমসিকিউ যেগুলো সমাধান করব, এখানে আমি বেসিক জিনিসগুলো বলে নিব, বেসিক পড়াবো, প্লাস এমসিকিউ তোমাদেরকে দিব। হ্যাঁ, 2 নাম্বার, যখন সিকিউ করাবো তখন আমরা বেসিক দিব, এবং এই যে বেসিক জিনিসগুলো আছে এই জিনিসগুলো তোমরা কি করবা, তোমাদের খাতায় লিখবা, তোমাদের খাতায় লিখবা। এন্ড কেন লিখবা? কারণ এটা তোমাদের যখন ফাইনাল পরীক্ষা হবে তখন তোমার যাতে রিভাইজ দিতে কি হয়, সুবিধা হয়। বুঝছো? এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা। তুমি যদি এইচএসসি 25 ব্যাচের হও, তো সবাই কি করবা, খাতা কলম নিয়ে বসবা, পাশাপাশি যে সাথে একটু পানি নিয়ে বসবা, আর মোবাইলে অন্য কোনো দিকে ফোকাস দিবা না। তো এইটুকু একটু মাথায় রেখে ভালো করে পড়ো, দেখবা আশা করি ভালো একটা রেজাল্ট নিতে পারো। তো আসো আমাদের এই প্রশ্নটা শুরু করো। দেখো আমি যে প্রথম প্রশ্নটা এখানে বলছে, দেখো নিচের কোনটিতে সবগুলো রাশি ভেক্টর রাশি। এখন ভেক্টর রাশি জিনিসটাকে আমার আগে তো এইটা জানতে হবে, ভেক্টর রাশিটা কি বলতো। তো প্রথমত ভেক্টর রাশি, যেহেতু আমরা ভেক্টর রাশিটা বলছে, আমাদের ভেক্টর রাশি জানতে হবে না, যেটা আমাদের কি করা যায়। 1 নাম্বার, যার কি মান এবং কি থাকবে, 2 হচ্ছে দিক থাকবে, মান এবং দিক। তাহলে সেইটাকে আমরা কি বলি, নর্মালি ভেক্টর রাশি বলি না। এই ভেক্টর রাশি যেহেতু, এখানে ভেক্টর রাশির কিছু উদাহরণ আছে। ধরো নর্মালি ভেক্টর রাশি থেকে আমরা স্কেলার রাশিটা যদি মনে রাখতে পারি তাহলে সবচেয়ে সহজ হয়, আর বাকিগুলো কি হয়ে যায়, ভেক্টর হয়ে যায়। তারপরে দেখো এখানে আমাদের কি কি জিনিস আছে, প্রত্যেকটা যদি আমি আলাদা আলাদা বলে দিব। এখন ধরো আমি প্রথমত স্কেলার রাশিগুলো একটু লিখি এখানে, স্কেলার রাশি। দেখো তো তোমরা একটু কমেন্ট করে জানাও তো এখানে স্কেলার রাশি কোনগুলা। এই যে এখানে যেগুলো আছে এগুলোতে স্কেলার রাশি কোনগুলা। দেখো প্রথমত হচ্ছে আমাদের বর। এই যে বরটা কি আমাদের কি করা হয়, এটাকে প্রকাশ করা হয়। দেখো আমি এখানে সবগুলো লিখবো, প্রকাশ, আর এখানে কি একক, আর এটা হচ্ছে মাত্রা। বুঝছো? বরকে প্রকাশ করা হয় কি দ্বারা, এম দ্বারা। এর এককটা কি, একক হচ্ছে কেজি, আর মাত্রাটা কত, এম। দেখো এইটা যেহেতু আমাদের বর, এটা কি রাশি, আমাদের স্কেলার রাশি। পরে কি আছে দেখো, বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, প্রবাহ এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা, আই দ্বারা। একক কি, এম্পিয়ার বা হচ্ছে কুলম পার সেকেন্ড। এটাকে আমরা আরেকটা একক বলতে পারি, এটা হচ্ছে কি এম্পিয়ার বা হচ্ছে কি কুলম পার সেকেন্ড। এটার মাত্রাটা কি, মাত্রাটা আমাদের আপাতত এটুকু মনে রাখো তাহলে হবে। তারপরে কি আছে দেখো, আমাদের আছে সময়। তারপর দেখো আমাদের সময়টাকে আমাদের কি দ্বারা প্রকাশ করো, তোমরা এটা জানো। সময়কে প্রকাশ করা হয় টি দ্বারা। একক কি, একক হচ্ছে সেকেন্ড। মাত্রাটা কি, মাত্রাটা হচ্ছে টি। এইখানে হচ্ছে 3টা জিনিস আছে, আরো কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে কি চাপ। চাপ, এই চাপ কি রাশি, চাপ বলো তো, চাপ কি রাশি, ভেক্টর না স্কেলার রাশি? একটু দ্রুত বলবে, চাপ কি রাশি, ভেক্টর না স্কেলার? দেখো চাপ হচ্ছে কি স্কেলার রাশি, স্কেলার রাশি। তাহলে দেখো চাপকে প্রকাশ করা কি দ্বারা, পি দ্বারা। এর এককটা কি, একক হচ্ছে প্যাসকেল বা হচ্ছে কি নিউটন পার কত মিটার, এটা আমরা বলতে পারি। মাত্রাটা কি, আসলে আমরা চাপ নিয়ে একটু আলোচনা করে দিই। দেখো যেহেতু আছে চাপটা কি, ধরো আমরা এটা একটা বস্তু আছে তাই না, এর একক ক্ষেত্রফলের উপর, এটার একটা এরিয়া আছে এ, এর উপর তুমি অনেক বল প্রয়োগ করতেছো, এর উপর কি করতেছো, বল প্রয়োগ করতেছো। তো যখন তুমি এর উপর বল প্রয়োগ করলে, কতটুকু বল প্রয়োগ করলা, এই পরিমাণ বল প্রয়োগ করছো, কত, এতটুকু। তাহলে চাপ কাকে বলে, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলা হয়, চাপ বলা হয়। তাহলে আমরা পি ইকুয়াল টু কি লিখতে পারি, এফ বাই এ। তাহলে এখান থেকে আমাদের এটা হচ্ছে চাপের সূত্র। এখান থেকে তুমি নর্মালি কি বের করতে পারবা, এককটা লাগবে, মাত্রাটা লাগবে। বলো বলের একক কি, নিউটন। ক্ষেত্রফল একক কি, মিটার স্কোয়ার না, নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। বুঝছো? এই জিনিসগুলো আছে নিউটন পার স্কোয়ার। তাহলে মাত্রাটাও তো লাগবে, তাহলে মাত্রাটা দেখো, মাত্রাটা কি, মাত্রাটা হচ্ছে বল। বলের মাত্রাটা কি একটু বলো তো, তোমরা একটু কমেন্ট করে জানাও যে বলের মাত্রাটা কি। দেখো তোমাদের যত বেশি রেসপন্স, তোমাদের যত বেশি বন্ধু বান্ধব ক্লাসে থাকবো
আমার সবচেয়ে বেশি ভালো লাগবে। গ্রুপে যারা আছো এভরিবডি, কারো যদি রেসপন্স না পাই, কসম তোমাকে আমি গ্রুপ থেকে রিমুভ করে দেবো। আমি যতটুকু খারাপ পড়াই ভালো করি, তোমার রেসপন্স না থাকলে আমি রিমুভ করে দেবো। যতটুকু পড়াবো ওইটুকু আশা করি তোমার কাজে লাগবে। দেখো মাত্রা, এখান থেকে আমি কি পাবো? মাত্রাটা পাবো। মাত্রাটা কি বলো? বলের মাত্রাটা কি বলো? আমরা বল সমান কি পড়ছো? এফ সমান এম এ। এম মানে কত? কেজি। বলো তো বলের মাত্রা কি? এম এল কত? টি ইনভার্স 2 না? এখানে লেখো এম এল টি ইনভার্স 2। নিচে কত আছে? নিচে হচ্ছে ক্ষেত্রফল এল স্কোয়ার। কাটাকাটি করলে কত পাবা? এম এল স্কোয়ার নিচে কত? সরি, এম টি স্কোয়ার নিচে কত আসবে? একটা এল আসবে, তাকে এল ইনভার্স করে দাও। এম এল ইনভার্স কত? টি ইনভার্স 2। ইনভার্স 2। এটা তুমি কি পাইতেছো? এটা চাপের মাত্রা পাইতেছো। ক্লিয়ার? সবাই মনে থাকবে? এখানে যা যা লিখলাম, চাপ কি রাশি, স্কেলার রাশি, একক কি? একক হচ্ছে কত? নিউটন পার মিটার। মাত্রা হচ্ছে কি? প্যাসকেল। মাত্রা হচ্ছে প্যাসকেল। যা যা পড়াচ্ছি এগুলো একটু কষ্ট করে মাথায় রাখো, তোমার অ্যাডমিশন এইচএসসি সবগুলো একবারে কভার হয়ে যাবে। বলো সবাই ক্লিয়ার হয়েছে? এন্ড সবাই লেখছো কিনা এটা একটু জানাও। এটা হচ্ছে বল। ওকে দেখো, তাহলে আসো আমাদের পরবর্তী কি কি জিনিস আছে। এখন আরো কিছু আছে, আরেকটা হচ্ছে তাপমাত্রা। দেখো এই যে তাপমাত্রাটা আছে না, এই তাপমাত্রা কি রাশি? স্কেলার রাশি। এটা আমাদের কি? তাপমাত্রা। তাপমাত্রা কি রাশি? স্কেলার রাশি। আর তাপমাত্রাকে তুমি কি দ্বারা প্রকাশ করো? থিটা দ্বারা প্রকাশ করো। এইটুকু মনে রাখো, তাপমাত্রাকে তুমি কি দ্বারা প্রকাশ করো? থিটা দ্বারা প্রকাশ করো। ওকে, তো এইখানে আমার মোটামুটি সবগুলো হয়ে গেছে। আর বাকিগুলো আছে আমাদের যেগুলা, সেগুলো হচ্ছে আমাদের কি? ভেক্টর রাশি। আসো আমরা একটু ভেক্টর রাশি নিয়ে একটু আলোচনা করে দিই। তাহলে আসো ভেক্টর রাশি। দেখো ভেক্টর রাশি কোনগুলা? ভেক্টর রাশি। দেখো প্রথম প্রশ্ন, দেখো এখানে ভেক্টর রাশির মাঝখানে কি কি জিনিস আছে। দেখো প্রথমত আছে সময় তো নাই, ব্যাক। আমরা ব্যাকটা কি দ্বারা প্রকাশ করা হয়? বি। বলো তো প্রথম কি আসবে? ব্যাক, তাই না? ব্যাক। এন্ড ব্যাক কি বলো? ব্যাগের তুমি নর্মালি সংজ্ঞাটা কি জানো? নর্মাল হচ্ছে ব্যাগের হচ্ছে কি? সময়ের সাপেক্ষে স্মরণের অন্তরকে কি বলা হয়? ব্যাগ বলবে। আর সময়ের সাপেক্ষে কি? স্মরণের পরিবর্তন হারকে ব্যাগ বলে। তাহলে আমরা এখানে বি ইকুয়াল টু কি লিখতে পারি? হচ্ছে এক্স এস ডিভাইডেড বাই কত? টি। এস ডিভাইডেড বাই টি। এটা তোমরা কোথায় পড়ছো? 9-10 পড়ে আসছো। কিন্তু তোমার ইন্টারের ভাষায় কি ব্যাগ কাকে বলে? বি ইকুয়ালটা হচ্ছে কত? ডিএক্স ডিভাইডেড বাই কত? ডিটি। এটা তোমাদের কি ব্যাগের সূত্র। এটা তুমি কি পাইতেছো? ব্যাগ। বুঝছো? তো এইটুকু তোমার মনে রাখতে হবে। ব্যাগ কাকে বলে? যে সংজ্ঞাটা লিখে নিও। সময়ের সাপেক্ষে স্মরণের অন্তরকে কি বলে? ব্যাগ বলে। এখানে একটু লিখে নাও, সময়ের সাপেক্ষে স্মরণের অন্তরকে, স্মরণের অন্তরকে, অন্তরকে ব্যাগ বলে। ওকে, আসো ব্যাগের কি কি জিনিস জানা লাগবে। ব্যাগের হচ্ছে একক এবং মাত্রা। একটু কমেন্ট করে জানাও তো ব্যাগের একক কি। এটা তোমরা পারার কথা। ব্যাগের একক কি এবং মাত্রাটাকে একটু জানাও তো দেখি। বলো ব্যাগের একক মাত্রাটা কি। এন্ড সবাই কিন্তু ক্লাসের নোট শেয়ার করতে হবে, আগে আমি বলে রাখলাম। আমি তোমাদেরকে এমসিকিউ পড়াচ্ছি ঠিকই, কিন্তু তোমাকে আমি একদম সিলেবাসের সম্পূর্ণটুকু একবারে কভার করে দেবো, একটা ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম সাব্বির। সবার হয়েছে? সবাই একটু জানো ব্যাগের একক এবং মাত্রাটা কত। দেখি কে কে পারো, দ্রুত জানাবা।
একক প্লাস মাত্রা বলছি, একক মাত্রা। একক কি মাত্রাটা কি ব্যাগের? সাব্বির বলছো এমএস ইনভার্সন। হ্যাঁ দেখো, আমরা এইখান থেকে বের করতে পারবো এককটা। স্মরণের একক কি মিটার, সময়ের একক কি সেকেন্ড, তাহলে কি পাবা মিটার পার সেকেন্ড। একক কি পাবা মিটার পার সেকেন্ড। মাত্রাটা কত এল ইনভার্স কত এল ইনভার্স। আচ্ছা পরবর্তী জিনিসটা দেখি, আর কি কি আছে ভেক্টর রাশি, ত্বরণ। কি আছে দেখো ত্বরণ। তাহলে আমরা ত্বরণ নিয়ে একটু আলোচনা করি। ত্বরণ ওকে। আচ্ছা দেখো ত্বরণটাকে বলো তো। ত্বরণ আমরা নর্মালি যে ত্বরণটা বলছি, ত্বরণ কাকে বলে? সময়ের সাপেক্ষে সরণের ব্যাগের অন্তরকে ত্বরণ বলে। অথবা আমরা কি বলছি 9 যেটা পড়েছি, ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে ত্বরণ এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ইকুয়াল টু সেটা হচ্ছে বি ডিভাইডেড বাই কত টি, বি ডিভাইডেড বাই টি। এটা আমাদের কি রাশি বলো তো? ত্বরণ হচ্ছে আমাদের কি রাশি, ভেক্টর রাশি, ভেক্টর রাশি। দেখো ত্বরণ কি রাশি, ভেক্টর রাশি, বুঝছো? এইটুকু যদি তোমার ত্বরণ হয়। আচ্ছা তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছো, তোমাদের কি বন্ধু বান্ধব নাই? তোমরা কি কলেজে একাই পড়ো বলো তো? তোমাদের কি কলেজের ফ্রেন্ড নাই? তুমি কি কলেজে একা একাই পড়ো? তোমার কলেজ ফ্রেন্ডদেরকে ইনভাইট করো, ইনভাইট বলে মেনশন করো যারা ক্লাসে জয়েন হয়েছো। দেখো আমরা কি ত্বরণ কি ভেক্টর রাশি, এটা কি একক বা মাত্রা আছে? আমরা অন্তরকের সমীকরণ অনুসারে কি লিখতে পারি হচ্ছে সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে ব্যাগের অন্তরককে, ব্যাগের অন্তরককে ত্বরণ বলে, অন্তরককে ত্বরণ বলে, ত্বরণ বলে। তাহলে দেখো সময়ের সাপেক্ষে ব্যাগের অন্তরককে, তাহলে আমরা কি ত্বরণ এ ইকুয়াল টু কি লিখতে পারবো ডি ডিটি বি। এটা হচ্ছে আমাদের ত্বরণ। আর এটাকে তুমি আরেকটু ডিফাইন করে লিখতে পারো কিভাবে, দেখো এ ইকুয়াল টু আমরা বি ইকুয়াল টু কি পড়ছো ডি ডিটি। দেখো বি ইকুয়াল টু কি পড়ছো বি ইকুয়াল টু পড়ছো কত ডিএক্স ডিটি ডিএক্স, তাই না? এখানে বসাই দাও, তাহলে বসাও ডিএক্স ডিটি। এটা যদি হয় তাহলে তুমি এখানে এইভাবে লিখতে পারবা যে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত ডি স্কোয়ার। এটা কার মান, ত্বরণের মান। এটা কি পাইছো তুমি ত্বরণ। তো একটু জানাও তো। ভাইয়া ক্যামেরায় তো সব ঠিকই দেখতেছি, আমি কোনো কিছু তো ভুল দেখতেছি না। তা দেখো ত্বরণটা পাইতেছো এতটুক। ব্যাগ বৃদ্ধির হারকে বলছি, ব্যাগের পরিবর্তন বিপন্ন রাখাই দেবো। এই যে এটা ত্বরণ পাইতেছো, তাহলে এখানে তোমার ত্বরণের কি এটা সূত্র একটা, এটা একটা সূত্র। তাহলে এখানে ত্বরণের কি কি লাগবে, একক আর মাত্রা। তুমি একটু কমেন্ট করে জানাও তো, একক আর হচ্ছে মাত্রা। দেখো এককটা কি পড়ছো, ত্বরণের একক কি আমরা জানি সবাই, এটা অনেক জানো মিটার পার সেকেন্ড স্কোয়ার। মাত্রাটা কত এল টি ইনভার্স টু। ওকে বুঝছো? এই বলো যা পড়াবো, যে যে এই ক্লাসটা মিস দিবা তার মনে করো ফিজিক্সে অনেক কিছু মিস করবা। সবাই কি বুঝছো চলুন বলো, সবাই ক্লিয়ার? দেখবো রেসপন্স করো দ্রুত। আচ্ছা তোমাদের মাঝখানে কে কে ক্লাস শেয়ার করছো? আমি কিন্তু সবার ফেসবুক আইডিতে ঢুকবো যারা গ্রুপে যুক্ত আছো। যদি আমি ক্লাস শেয়ার না পাই তাকে খুব কসম তোমাকে রিমুভ করে দেবো। যদি আমি নিজের আইডিতে যদি আমি দেখি তোমার ক্লাস শেয়ার না, তাহলে আমি তাকে রিমুভ করে দেবো। হ্যাঁ কোনটা, এটা? আচ্ছা থ্যাংক ইউ। হয়েছে সবার? চলো
আসো পরবর্তী দেখি, পরবর্তী ভেক্টর রাশিটা কি আছে। পরেরটা হচ্ছে কৌণিক ভরবেগ। এটাও কি রাশি? এটাও ভেক্টর রাশি। দেখো এটাও কি রাশি? ভেক্টর রাশি। আসো কৌণিক ভরবেগ, এটা হচ্ছে নিউটনের বলবিদ্যায় পাবা, তারপর একটু পড়াই দিই। হ্যাঁ, কৌণিক ভরবেগ। দেখো কৌণিক ভরবেগকে কি দ্বারা প্রকাশ করে? এল দ্বারা প্রকাশ করে। তোমরা যারা 25 বছরে আসো, আশা করি সবাই জানো কৌণিক ভরবেগকে কি দ্বারা প্রকাশ করে? এল দ্বারা প্রকাশ করে। কৌণিক ভরবেগের সংজ্ঞাটা কি? প্রথমত এল ইকুয়াল টু, আমি এখানে ভেক্টর বুঝাইতেছি, আর ক্রস কত? দেখো এইটুকু বুঝায়, এটাকে আমাদের কি বলে? কৌণিক ভরবেগ বলে। দেখো কিভাবে, ধরো একটা ব্যাসার্ধ ভেক্টর এবং ওইখান থেকে একটা কেন্দ্র করে এর উপর যে ভরবেগের পরিবর্তনটা, এখানে যদি তুমি এইখানে বলটা চিন্তা করো, এম বল একটা বস্তু আছে, এর উপর যদি তুমি পি পরিমাণ ভরবেগ দাও, এর সাথে যে পরিমাণ ব্যাসার্ধ ভেক্টরটা যে কোণ উৎপন্ন করে থিটা, এখানেও কি হবে? থিটা। তো সেটার কি আমাদের কি ব্যাসার্ধ ভেক্টর এবং কি রৈখিক ভরবেগ, এদের যে ক্রস গুণফল বা ভেক্টর গুণফলটা, তাকে কি বলা হয়? কৌণিক ভরবেগ বলে। এই যে আমাদের এটা কি ব্যাসার্ধ ভেক্টর প্লাস হচ্ছে কি ভরবেগ, এটাকে ব্যাসার্ধ কি বলে? কৌণিক ভরবেগ। এটাকে আমি নরমালি এইভাবে লিখতে পারি, এল ইকুয়াল টু আর পি সাইন থিটা। যখন কি করবে, এর মধ্যবর্তী কোণ থাকবে, এতটুকু কি লিখতে পারবা? আর সাইন থিটা। এই কৌণিক ভরবেগ কি রাশি? এটা হচ্ছে ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর রাশি। তাহলে কি বুঝলা? কৌণিক ভরবেগ কি রাশি? ভেক্টর রাশি। ওকে, মনে থাকবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। এখান থেকে আমার কিছু জিনিস জানা লাগবে। একক মাত্রা, সাইন থিটার মানটা একদম কি চিন্তা করো, 90 ডিগ্রি হয়ে যায়, তখন কি 1 লিখতে পারো। এখানে জাস্ট নরমালি একক আর মাত্রাটা মনে রাখলেই হবে। একক, আর যখন আমরা ভেক্টরে আসবে তখন এককটা কি? দেখো বল এর একক কি পড়ছো তোমরা একটু বলো তো? ভরবেগের একক কি? ভরবেগ, ভরবেগের একক কি? ভরবেগ কি রাশি এবং ভরবেগের এককটা কি বলো তো? পি ইকুয়াল টু কত করছো? এমবি। এর একক এবং মাত্রাটা কত সবাই একটু জানো? ভরবেগ, ভরবেগের একক কি পড়ছো? কেজি মিটার পার সেকেন্ড। মাত্রা কত বলো তো? ভরবেগের মাত্রা হচ্ছে এম এল, ইনভার্স কত? 1। এই জিনিসগুলো খুব সুন্দর করে লেখা রাখবা, যখন পরীক্ষা দিতে যাবা তখন আবার রিভাইজ দিবা। এটা লিখবা ঢাকা বোর্ড 24-এর কি, 24-এর প্রশ্ন সমাধান, এত সালের প্রশ্ন সমাধান করতেছো। আসো তাহলে এককটা কি পাবা? কৌণিক ভরবেগ। তাহলে বলো ব্যাসার্ধের একক কি? মিটার। ভরবেগের একক কি? কেজি মিটার পার সেকেন্ড না? কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে একবারে গুণ করে দাও, তাহলে কত পাবে? কেজি মিটার স্কয়ার পার কত? সেকেন্ড। এটা কার একক পাইলা? ভরবেগের একক। বুঝছো? দেখবা এগুলা থেকে অ্যাডমিশনে প্রচুর প্রশ্ন আসে। পরে কি মাত্রা, দেখো পরে আসবে কি মাত্রা। তাহলে বলো মাত্রাটা কি আসবে? এখান থেকে মাত্রা হবে কত? এন। এখানে কত? এল স্কয়ার। এখানে কত? ইনভার্স কত? 1। এটা তুমি পাইতেছো। এটা হচ্ছে কার মাত্রা? ভরবেগের মাত্রা। ওকে, তাসিন আবির বলছো কেজি মিটার পার সেকেন্ড। ওকে, চলো পরে আরেকটা বাকি আছে। আরেকটা কি আছে? কৌণিক সরণ। কৌণিক সরণ। দেখো এই কৌণিক সরণটা আমাদের কি রাশি? ভেক্টর রাশি। আসো এটা একটু বুঝাই। কৌণিক সরণ, দেখবা তুমি যদি একটা ক্লাস করতে পারো তাহলে তোমার দেখবা সিলেবাস একদম কভার হয়ে গেছে। কৌণিক সরণ, দেখো কৌণিক সরণটা কি? ধরো আমি একটা বস্তুকে আমি বৃত্তাকার পথে ঘুরাচ্ছি। এ ভালো কথা, সবাই কি লেখছো আগের গুলা? এগুলো কমপ্লিটলি কি তুলছো? তোমাদের তো জিজ্ঞাসা করা হয় না। বলো কে কোথা থেকে ক্লাস করতেছো, এন্ড সবাই এই প্রশ্নটা তুলছো কিনা? ওরে বাবা, এক প্রশ্ন সমাধান করতে চলে 20 মিনিট চলে গেছে। দেখো বাকি প্রশ্ন তো বাকি রয়েছে। তাহলে দেখো
সবার চলে আসে? বলো তো। কিরে ভাই, তোমাদের কি রেসপন্স খুবই কম? রেসপন্স করতে কষ্ট হয় নাকি? আচ্ছা, কে কে লিখতেছো এটা একটু জানাও তো দেখি। দেখো আসো আমরা কৌণিক সরণ। কৌণিক সরণটা কি? ধরো আমরা এখানে একটা ব্যাসার্ধ ভেক্টর আছে আর, ব্যাসার্ধ ভেক্টর কি আর, এটা হচ্ছে কি তার ব্যাসার্ধ। তোমাদের রেসপন্স খুবই কম, তোমার রেসপন্স করো না কেন? দেখো এখান থেকে আমাদের যদি আমি এটাকে কি কৌণিক বরাবর আমরা কি এইভাবে ঘুরাই, একটা বৃত্তাকার পথে ঘুরাই, তার যদি আমি এখানে চিন্তা করি এখানে চলে আসলাম, এর কেন্দ্র বরাবর যে কৌণিক যে সরণটা করতেছে এটাকে আমরা বলি কৌণিক সরণ। এটা হচ্ছে আমাদের কি থিটা। কৌণিক সরণটা হচ্ছে কি থিটা। আর এখান থেকে ধরো এটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, সে অতিক্রম করছে কত এস পরিমাণ। কতটুকু দূরত্ব অতিক্রম করছে এস পরিমাণ। এটা আমাদের কি বলা হয়? বৃত্তচাপ বা রৈখিক সরণ বলা হয়। বৃত্তচাপ বা হচ্ছে কি রৈখিক সরণ। এটা আমরা বলবো কি বৃত্তচাপ বা রৈখিক সরণ। এগুলা কিন্তু আসবে যখন তুমি নিউটনের বলবিদ্যা ঘূর্ণন গতির চ্যাপ্টারটা পড়বা, ঘূর্ণন গতি তখন। এটা দেখো, আমরা থিটা দ্বারা প্রকাশ করা হয় কৌণিক সরণকে। এটা কি রাশি? ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর রাশি। এর এককটা কি? এর একক হচ্ছে রেডিয়ান। একক হচ্ছে কি রেডি, ওকে, একক কি রেডিয়ান। বুঝছো? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এস ইকুয়াল টু থিটা ইকুয়াল টু কত? থিটা ইকুয়াল টু এস বাই কৌণিক সরণের সূত্র। কৌণিক সরণের সূত্র। বুঝছো? এটুকু হচ্ছে আমাদের, মনে থাকবে এখানে। আসো, আর লাস্ট আরেকটা এমসিকিউ আছে এখানে। কোনটা আছে? ওভার হেড আরেকটা আছে, টর্ক আছে। দেখো টর্ক, দেখো টর্ক কাকে বলে। আসো দেখো, কত কিছু পরে বললাম না? টর্ক, টর্ক কে বলো তোমাকে। আমি এখানে একটা প্রশ্নে কতগুলো টপিক পড়াইছি, যদি তুমি এগুলো মাথায় রাখতে পারো তোমার সিলেবাসের 50% কভার হয়ে গেছে। দেখো টর্ক কি? টর্ক হচ্ছে টাউ দ্বারা প্রকাশ করা হয়। এটা কি ব্যাসার্ধ ভেক্টর ক্রস গুণফল কত, এই কণার উপর একটা বল প্রয়োগ করা হয়, বল তাকে বলা হয় কি টর্ক। তোমরা সংজ্ঞাটা দেখবা। টর্ক কি রাশি? এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। টর্ক কি রাশি? ভেক্টর রাশি। বুঝছো? টর্ক হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আসো আমরা এটুকু পাইলাম। তাহলে আমরা টর্ক জিনিসটা একটু বুঝি। ধরো এখান থেকে একটা কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটা বস্তু আছে, বা আর বিন্দুতে এতটুকু একটা বল আছে, এর উপর তুমি কি এফ পরিমাণ বল প্রয়োগ করছো। কতটুকু? এফ পরিমাণ বল প্রয়োগ করছো। এদের যে ব্যাসার্ধ ভেক্টর এবং বলের কি ভেক্টর গুণফলকে কি বলা হয়? ভেক্টর গুণফলকে বলা হয় আমাদের কি টর্ক বলে। তাহলে আমরা চিন্তা করো, এটাকে যদি এইভাবে বর্ধিত করো বা এইভাবে বর্ধিত করো, এর জন্য এইটা তো হচ্ছে আমার ব্যাসার্ধ ভেক্টর, এর সাথে সে কতটুকু কোণ উৎপন্ন করে? থিটা কোণ উৎপন্ন করে। এটাও কি করতেছে? তার থিটা কোণ উৎপন্ন করে। টর্ক কিন্তু ভেক্টর রাশি, তো ভেক্টর চিহ্ন দেওয়া যায়। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি না, টাউ ইকুয়াল টু আর এফ সাইন থিটা। এখানে একটা একক ভেক্টর দেওয়া লাগে এটা, এটা কি লম্ব অক্ষ বরাবর হয়। বুঝছো? এতটুকু তুমি পাই না। এখান থেকে তোমার কি বের করতে হবে? টর্কের একক বের করতে হবে, মাত্রা বের করতে হবে। টর্কের একক, একক, একক টর্কের একক বল। স্বর্ণের একক কি? বলের একক হচ্ছে নিউটন, স্বর্ণের একক কি মিটার। তাহলে এটা বলো তো, টর্কের এককের সাথে আরেকটা কার একক মিলতেছে? কাজের একক না? এর সাথে কি মিলবে? কাজের একক, কাজের একক। ওকে, মাত্রাটা কত তোমরা একটু কমেন্ট করে জানাও তো। কাজের মাত্রা কত? বলে কাজের মাত্রা কত পড়ছো? এম এল ইনভার্স কত? ওয়াট, তাই না? ইনভার্স এম এল স্কোয়ার ইনভার্স কত? 2। এটা হচ্ছে কার মাত্রা? কাজের মাত্রা, বা হচ্ছে আমি কি টর্কের মাত্রা পাবো। ওকে, মনে থাকবে? বলো, সবার লেখা হয়েছে?
বলো সবার কি হয়েছে? অনেক বোরিং লাগতেছে না? বলো কার কার কাছে বোরিং লাগতেছে? ক্লাস করতেছে যারা, তোমাদের মাঝখানে কার কার কাছে বোরিং লাগতেছে একটু বলো তো দেখি। আসো পরের প্রশ্ন দেখি। পরের আরেকটা বাকি আছে, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। এটা আমাদের কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি। এখন বলো কোনটা হবে আনসার? বলো তো, এখান থেকে এখন বলো কোনটা আনসার হবে। সব তো লিখেই দিলাম, তোমরা একটু জানাও তো কোনটা আনসার হবে। বলো কোনটা আনসার হবে। এখন দেখি তুমি সঠিক উত্তর বলতে পারো কেন। সবকিছু পড়াই ফেলছি, কোনটা ভেক্টর রাশি, কোনটা স্কেলার রাশি, এবং কোনটার একক কি, কোনটার মাত্রা কি। আগে এমসিকিউ 25টা শেষ করি, দেখো 25টা এমসিকিউ কতটুকু সময় যায়, বুঝছো? 25টা আর এমসিকিউ তো 10টা চ্যাপ্টার থেকে আসবে। দেখো একটা টপিক থেকে কতগুলো সময় নিতে, প্রায় 30 মিনিটের উপরে। হ্যাঁ, সিকিউ করাবো, সিকিউ তো লিখছি, তবে যদি সময় থাকে, বুঝছো সবাই? বলো এখন, বলো এটার আনসার কোনটা হবে। এখন এটার আনসার কোনটা হবে, নিচের কোনটির সবগুলা হচ্ছে ভেক্টর রাশি। দেখো তারপরেও সবাই একই, যে ভুল করবা তাকে ধরে পিটানো উচিত। যারা টপ ক্লাসের স্টুডেন্ট আছো, হ্যাঁ, সবাইকে রেসপন্স করতে হবে। হ্যাঁ, সবাই যদি রেসপন্স না করে, দেখো আজ একটা ক্লাস নিতেছি, ধরো ক্লাসে যদি মানুষ না থাকে, হ্যাঁ, তাহলে দেখা গেল পরবর্তীতে আর ক্লাসটা পাবা না। তোমরা যদি রেসপন্স বেশি করো, দেখো তোমার দেখা দেখি তোমার বন্ধুরাও ক্লাসে জয়েন হইলো। পাশাপাশি তোমরা ক্লাসটা যদি শেয়ার করো, দেখো এখন পর্যন্ত মাত্র 7টা শেয়ার হয়েছে। তোমরা ক্লাস করতেছো 9 জন 10 জন, তার মাঝখানে আমি 4টা শেয়ার একাই করছি। দেখো তাহলে আনসার কোনটা। দেখো আমরা কি কি জানি, চুম্বক ক্ষেত্র ভেক্টর রাশি, টর্ক ভেক্টর রাশি, কৌণিক সরণ ভেক্টর রাশি। এখানে আসো, বর কি রাশি? স্কেলার রাশি। সময় কি রাশি? স্কেলার রাশি, এটা ভুল। পরে দেখো বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ কি রাশি? স্কেলার রাশি, এটাও ভুল। দেখো তাপমাত্রা স্কেলার রাশি, এটাও ভুল। তাহলে আমাদের কি চাপটাও কি স্কেলার রাশি, এটাও ভুল। তাহলে শুধু একটা বাকি আছে, শুধু কি নাম্বার? সি নাম্বারটা বাকি, বুঝছো? তাহলে কোনটা হবে? এক আর সি। তো নর্মালি ইয়ার। আসো দেখো সবাইকে আবারও দেখাই দিতেছি, প্রত্যেকটা টপিকই খুব সুন্দর করে বুঝাই দিচ্ছি, কোনটা স্কেলার কোনটা ভেক্টর। যদি এগুলো খাতায় নোট করে রাখো, তোমার অ্যাডমিশন পর্যন্ত এগুলো কভার হয়ে যাবে। তো অবশ্যই লাগবে ঢাকা বোর্ড 24 সালের প্রশ্ন সমাধান, এইভাবে লেখা ক্যালকুলেশন করবা, তাহলে তোমার জিনিসগুলা যখন রিভাইজ দিবা 24 সালের বোর্ড কোশ্চেনটা দেখবা, পাশাপাশি এগুলোর সমাধানটা দেখবা, দেখবা তোমার কাছে খুব ইজি হয়ে যাবে। চলো, এন্ড তোমাদেরকে পিডিএফ দিব, যারা হচ্ছে শেয়ার করবা বেশি, মেনশন করবা বেশি, তাদেরকে। আর কতই। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, এটাও, এটা কোন চ্যাপ্টার থেকে আসছে তোমরা বলতে পারবা? ও, দেখো এখানে আসো, আমি একটু প্রশ্নটা পড়ি, তারপর একটু বোঝার চেষ্টা করি। ধরো আমার কাছে কি বলছে, উদ্দীপক, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটা প্রশ্নের উত্তর করতে বলছে, দুইটা প্রশ্নের উত্তর করতে বলছে। দেখো একটা দেয়ালের গড়ি হচ্ছে কি পশ্চিম দিকের দেয়ালে টানানো আছে। পশ্চিম দিক কোনটা? আমার হচ্ছে হাতে ধরো, এটা পশ্চিম দিক, বুঝছো? পশ্চিম দিকে টানানো আছে। তাহলে দেখো দেয়ালে টানানো আছে, যদি
ঘন্টার কাঁটা পি এবং মিনিটের কাঁটা কিউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে 12টা 15, বুঝছো? 12টা 15 পি ক্রস কিউ এর দিক কোন দিকে হবে? এটা একটু খুব মজার একটা প্রশ্ন, বুঝছো? দেখো এই জিনিসটা যদি মাথায় নিতে পারো যে তাহলে তোমার কাছে ইজি হবে। আসো আমরা একটু বুঝাই। আমরা ভেক্টরের ক্রস গুণফল শিখি। ভেক্টরের ক্রস গুণফল, ভেক্টর গুণন বা হচ্ছে আমাদের কি ক্রস গুণন, ক্রস গুণন। আসো ভেক্টর গুণন বা ক্রস গুণন। ধরো আমার কাছে দুইটা ভেক্টর আছে। কি ভেক্টর আছে? দুইটা ভেক্টর আছে, এ আর বি। এটা ধরো একটা এ ভেক্টর, ধরো আমরা এ ধরো নরমালি এ ভেক্টর আছে, এই ভেক্টরটা ধরো আমার কাছে কি আছে, এ ভেক্টর আছে। এইখানে ধরো এ ভেক্টর, ওই বেটা ধরো আমার কাছে এটা হচ্ছে এ ভেক্টর, আমি এটার সাথে আমি কি করব, বি ভেক্টর কি করব, ক্রস গুণ করব। এ আর এটা হচ্ছে আমাদের কি বি, এদের কি ক্রস গুণ করব, এ ক্রস বি। আমরা কি করব, এ ক্রস বি। তাহলে আমরা ভেক্টরকে ভেক্টরের সাথে ক্রস গুণ করলে আমরা কি রাশি পাই, ভেক্টর রাশি পাই। এটার সাথে আমরা এটাকে ক্রস গুণ করলে ভেক্টর রাশি পাই। তাহলে নতুন একটা ভেক্টর পাবো, সেই ভেক্টরটা হচ্ছে সি ভেক্টর। তাহলে কি কোন থেকে ঘুরেছি, এ থেকে বির দিকে, তাহলে দিকটা কোন দিকে হবে, এ থেকে বির দিকে, এদিকে যাচ্ছে, তাই না? ভেক্টরটা এ থেকে আমি বির দিকে ঘুরেছি, কতটুকু গুণে ঘুরাবো, আমি ক্ষুদ্রতর গুণে ঘুরাবো। ক্ষুদ্রতর গুণে ঘুরালাম কত, থিটা পরিমাণ ক্ষুদ্রতর গুণে ঘুরাচ্ছি। এইটাকে ঘুরানোর ফলে এটার দিক হবে, আমরা ডান হাতের স্ক্রু নিয়ম পড়ি না, আমি যদি এটাকে এদিকে ঘুরাই, এটার তার দিকটা ধরো আমি এইখান থেকে ঘুরাচ্ছি, ধরো আমি এভাবে চিন্তা করো, এভাবে ঘুরাচ্ছি, এ থেকে বির দিকে করছি, তাহলে এটার মুখ কাটা কোন দিকে ঘুরবে, পিছনের দিকে আসবে। তাহলে আমাদের কি হবে, এর একটা দিক হবে আর কি, এদের সমতলের উপর লম্ব বরাবর, তাহলে এই বরাবর আসবে, এটা লম্ব বরাবর। আমি এটা তো চিত্র আঁকে বুঝাইতে পারবো না, তার জন্য আমি কি করবো, চিত্রটা উপরের দিকে দিয়ে এই বরাবর নতুন একটা ভেক্টর পাবো, সে একটা একক ভেক্টর আছে, ধরো সে একক ভেক্টরটা হচ্ছে আমাদের কত, সি। এই যেটা এ ক্রস বি ইকুয়াল টু কত, সি। এখন ভেক্টরে তো নরমালি আমরা ক্রস গুণের এইটা জানি, আমরা ভেক্টর এ ক্রস বি ইকুয়াল টু কত, সি পাইছি। আমরা ভেক্টর কি এদের কি সংজ্ঞা অনুসারে কি এ ক্রস বি, এদের যে ডট গুণফলটা, এদের মান এবং কি ক্ষুদ্রতর গুণের সাইনের গুণফলের সমান। তাহলে আমরা এখানে কি পাইতেছো, তাহলে এইটা খুব পাইতেছো রবিন, অনেক পড়াচ্ছ, অনেক কিছু মিস করে ফেলছো। তাহলে আমরা এ বি এটুকুর মান এ ক্রস বি, এ ক্রস বি এটুকুর মান কেমনে বের করবা, এ বি সাইন থিটা। একক ভেক্টর দেওয়া লাগবে একটা, একক ভেক্টর হচ্ছে এটা, বুঝছো? এটা আসবে ভেক্টরের ক্রস গুণফলের ক্ষেত্রে। ওকে, ভেক্টরে কি আসবে, ক্রস গুণফল। তাহলে এতটুকু তুমি পাইতেছো, তুমি যদি ক্রস গুণফল করো তাহলে তোমার নর্মাল জিনিস এতটুকু তুমি পাইলা, এখানে নর্মাল কেস। তাহলে এখন একটু যে চিন্তা করো, আমি যদি এরকম করে ক্রস গুণ করি, বি ক্রস একটা একটা উল্টে যায়, তখন এইটার ভেক্টরটা কেমন আছে, আমি চিত্রটা একটু চিন্তা করো। আমি এইভাবে হচ্ছে এ ভেক্টর, এখান থেকে আমাদের বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা, এটাকে আমি যদি কি করি উল্টাই দেই, এইভাবে ঘুরাচ্ছি, এখন আমার দিকটাকে চেঞ্জ হয়ে যাবে না, আগে এই দিকে ঘুরাচ্ছি তাহলে দিক ছিল, আগে এখন দিকটা কি তার উল্টে যাবে, তখন কি হবে, তাহলে মাইনাসের দিকে আসবে, তখন এই ভেক্টরটা কি হয়ে যাবে, মাইনাসের সি ভেক্টর, তাহলে মাইনাসের সি ভেক্টর। এটা হচ্ছে ভেক্টরের ক্রস গুণফল, উল্টা দিকে আসছে, যখন একই ভেক্টরকে আরেকটা ভেক্টরের সাথে কি করবা, ক্রস গুণ করবে। ক্লিয়ার? আসো এখন আমরা আরেকটা জিনিস জানবো। ধরো আমার কাছে এরকম দুইটা ভেক্টর দিয়ে দিচ্ছে, একটা এ ভেক্টর, এটা কত এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস কত এ জেড কে, এরকম একটা ভেক্টর, আরেকটা ভেক্টর বলছে বি ভেক্টর, এটা কত বি এক্স আই প্লাস কত বি ওয়াই জে প্লাস কত বি জেড কে। এগুলো হচ্ছে কি তার অবস্থান ভেক্টর, কি বলছে, এগুলো তার অবস্থান ভেক্টর। তুমি কি করলা, এ ক্রস বি ভেক্টর বের করলা, এই দুইটা ভেক্টর মান কেমনে বের করবা, প্রথমে আই, তারপরে যে, তারপরে কি, প্রথম কাজ কি এক্স বসাবা, এ ওয়াই বসাবা, এ জেড বসাবা, এ জেড সরি কত বসাবা, বি এক্স বি ওয়াই বি জেড, এটা পাইতেছো, বুঝছো? এটা দ্বারা তুমি কি করবা, এই ভেক্টরটার মান বের করবে, এখান থেকে তুমি কি করবা, এই দুটো ভেক্টর ক্রস গুণফল করে এটার মানটা বের করতে পরে। আসো আরো কিছু জিনিস, আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে, আয়ত আয়ত একক ভেক্টর, একক ভেক্টর
এখন কথা হলো আমি এগুলো কেন পড়াচ্ছি, তাই না? আমি তো প্রশ্ন সমাধান করাচ্ছি। তোমার এই জিনিসগুলো যদি তুমি না জানো তাহলে তুমি কি প্রশ্নগুলো সমাধান করতে পারবে না। এই জন্য আমি এগুলো পড়াচ্ছি। দেখো ক্লাসে যারা আইসে চলে যায় এরা কখনো পড়াশোনার প্রতি ফোকাস রাখবে না। যে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো সে যদি ক্লাস আমার ক্লাস করে বলে যে ক্লাস খারাপ হয়েছে, তারপর থেকে আমি ক্লাস করা বাদ দিব। যে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে পারবে। দেখো আয়ত একক ভেক্টর, আমরা আয়ত একক ভেক্টরটা কি? একক ভেক্টর এক্স ওয়াই, যে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। প্রত্যেকটা অক্ষ বরাবর কি থাকে? একটা করে একক ভেক্টর থাকে। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি? আই। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি? জে। জেড অক্ষ বরাবর একক ভেক্টর কি? কে। বুঝছো? প্রত্যেকটা অক্ষ বরাবর একক ভেক্টর আই জে কে। তাহলে আমি কি করব? আই ক্রস। দেখো আমি যখন এই দুটাকে ক্রস গুণ করব, এইটার প্রত্যেকটা একক ভেক্টর মান কত? 1 × 1 1। সাইন কত? সাইন আসবে কত? সাইন থিটা। এইটার মধ্যবর্তী কোণ কত বলো তো? দুইটা অক্ষর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাই না? যখন দেখো তাহলে এই দুইটা ভেক্টর একক ভেক্টর কি? এটা এর লম্ব বরাবর ঘোরাচ্ছে না, এদিকে হচ্ছে, তাহলে একক ভেক্টর কোন দিকে আসবে? কে আসবে একক ভেক্টর। তাহলে তুমি কি পাবা? আই ক্রস জে ইকুয়াল কত? কে ভেক্টর। তারপরে আসো, এটাকে তুমি উল্টাই দাও, উল্টাই দিলে কি পাবা বলো তো? যদি তুমি এটাকে উল্টাই দাও, উল্টাই ঘুরাই দাও, তার মানে কি? জে ক্রস কত? আই। তখন তুমি কি পাবা? মাইনাস আর কে ভেক্টর। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, চলো আসো আমরা প্রশ্নটা সমাধান করি। তাহলে আসো এই প্রশ্নটা, ধরো আমার এই স্মার্ট বোর্ডটা, এটা হচ্ছে পশ্চিম দিক, চিন্তা করো এটা আমার একটা স্মার্ট বোর্ড, এটা হচ্ছে পশ্চিম। তাহলে দেখো এটা হচ্ছে আমার কি, ধরো এটা হচ্ছে আমাদের 12টা, কয়টা? 12টা। এখানে একটা কাটা থাকে, ধরো এটা হচ্ছে ঘন্টার কাটা। কি বলছে এখানে? বলছে ঘন্টার কাটা হচ্ছে পি। কত বলছে দেখো? 12টা 15 এইখানে আছে, 12টা 15, এটা হচ্ছে আমাদের কি পি। তারপরে বলছে দেখো কিউ বলছে কি মিনিটের কাটা, এখানে ধরো 15 মিনিট, কত? 15 মিনিট। এটা হচ্ছে আমাদের কত কিউ। বুঝছো? বুঝছো? তাহলে কি আসতেছে এখন বলো তো? এইটাকে যদি আমি কি করি, এটা আমাদের পশ্চিম দিকে ছিল, পশ্চিম দিকে দেয়ালের সাথে যুক্ত ছিল ঘড়ির কাঁটাটা, এভাবে উলম্ব ভাবে এভাবে দেওয়া ছিল। তাহলে এখন আমি কি করছি? পি থেকে কোন দিকে নিছি? কিউ এর দিকে নিছি, ঘুরাইছে কোন দিকে? এইদিকে, এইদিকে ঘোরাচ্ছে। তাহলে যখন আমি এই ভেক্টরটাকে এইদিকে ঘোরাবো, উল্টা দিকে ঘোরাবো, তখন এর দিকটা কোন দিকে হবে? আগের ক্ষেত্রে তো আমি দিক উপর দিকে পাইছি, এখন দিকটা কোন দিকে পাবা? এই দিকে, নিচের দিকে পাবা না, এইদিকে আসবে না, এই দিকে আসবে। বুঝছো? এটা কোন দিকে আসবে? নিচের দিকে। তার এইটা দেয়ালের ভিতর দিকে যাবে। এটা যদি আমার পশ্চিম দিকে দেয়ালে আটকানো থাকে, তাহলে আমাদের পশ্চিম দিকে দেয়াল আটকানো আছে, তাহলে ঘুরানোর ফলে কোন দিকে যাচ্ছে বলো তো? বলো এটা এখন তাহলে কোন দিকে যাবে? একটু জানাও তো দেখি। দেখো আমি কোন দিকে ঘুরাচ্ছি? পি থেকে কিউ দিকে ঘুরাচ্ছি, তাহলে কোন দিকে যাবে? আমার দেয়ালের এইভাবে আটকানো আছে, এইটাই এদিকে ঘুরাচ্ছি, তাহলে আমার দিকটা কি ভিতরের দিকে যাচ্ছে না, দেয়ালের দিকে যাচ্ছে না? তাহলে দেয়ালের দিকটা কি বলো, একটু জানাও দেখি। কয়জন ক্লাস করতেছো? তাহলে এটা যাবে কোন দিকে? কি ক্লাস কে কে আছো বলো, আনসার তাহলে কোনটা হবে? আমি এটা বুঝাইলাম, তাহলে আমাদের কি এটা কোন দিকে যাচ্ছে? একদম ভিতর দিকে যাচ্ছে। ভিতর কোনটা? এটা পশ্চিম দিকে না, আমি দেয়ালে এটা স্মার্ট বোর্ডটা আমার কি পশ্চিম দিকে আছে, ঘুরাচ্ছ পি থেকে কিউর দিকে। আমি যখন পি থেকে কিউর দিকে ঘুরাই, দেখো পি থেকে কিউর দিকে, তাহলে এটা ভিতরের দিকে যাবে। আগে যদি আমি এইভাবে ঘুরাইতাম কিউ থেকে পি এর দিকে, তাহলে কি আসতো? বাইরের দিকে আসতো। এখন তার ভিতর দিকে আছে, ভিতর দিক কোনটা? এই দিক কোনটা? এটা হচ্ছে পশ্চিম না, এটা কি পশ্চিম দিক বুঝাইতেছে? তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে পশ্চিমের দিক।
ওকে, কি অ্যান্সার করছো? সীমা। এই তোমরা যারা ক্লাস করতেছো যদি আনসার না করো তাহলে আমি ক্লাস অফ করে দিব। পরে আসো। বলছো যখন কি ঘড়িতে কয়টা বাজে? যখন কি ঘড়িতে 12টা বাজে। এখন 12টা বাজে মানে কি? ধরো এইরকম ঘড়ি আছে, এটা কি আমাদের ঘড়ি, তাই না? এটা হচ্ছে আমাদের ঘড়ি। তাহলে এই ঘড়ির এই ব্যাসার্ধটা কত? আর এখান থেকে হচ্ছে, সরি, এটা হচ্ছে আমাদের ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা, দুটাই কি 12টা। দেখো যখন 12টা বাজে তখন কি হয়, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কি থাকে? এক জায়গায় থাকে না? তখন কি এরা আর এক কি থাকবে? একই দিকে থাকবে। তাহলে আমরা পি ক্রস কিউ চিন্তা করো তো, পি ক্রস কিউ এটা সমান কত পড়ছো? পি কিউ কস, সরি, সাইন কত? সাইন থিটা। কত আসবে? সাইন থিটা। বলো, সাইন থিটা। এখন সাইন থিটা মানে কি? ঘড়ির কাঁটা এবং মিনিট, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কোথায় আছে? এক জায়গায় আছে। এখন তুমি একটু বলো তো, তাহলে আনসার কোনটা হবে? বলো পি ক্রস কিউ ইকুয়াল টু 0, পি ডট কিউ ইকুয়াল টু 0, নাকি পি হচ্ছে কত? পি ক্রস কিউ ইকুয়াল টু পি কিউ, কি পি ডট কিউ ইকুয়াল টু কত? মাইনাস পি কিউ। একটু জানো দ্রুত, এটার আনসার কি হবে? দেখো যখন মিনিটের কাঁটা এবং ঘড়ির কাঁটা একই রেখায় থাকে, যখন দুইটা রেখা একই রেখায় থাকে, তখন এদের মধ্যবর্তী কোণ কত থাকে? 0 ডিগ্রি না? তখন এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তখন তুমি কি পাবা? পি কিউ সাইন কত? 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি মান কত? সাইন 0 ডিগ্রি মান বলো তো? সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে এইটুকু পাইতেছে। তাহলে কি পাইলা বলো তো? আনসার কোনটা হবে? পি কিউ। তাহলে এখানে তুমি কি পাবা? পি ক্রস কিউ ইকুয়াল কত? 0 ডিগ্রি। যারা ঢাকা বোর্ডে প্রশ্ন পরীক্ষা দিছে তাদের জন্য ইজি ছিল, তাই না? প্রশ্নগুলা খুব ইজি, বুঝছো? বলো, সবাই কি বুঝছো? আমি এই যে প্রশ্নটা বুঝাইলাম তোমাকে, আমি ক্রস গুণফল সহকারে পুরাটুকু বুঝাই দিচ্ছি। তাহলে এইটুকু যদি তুমি বুঝো তো একটু কষ্ট করে জানাও যে তুমি বুঝছো। ওকে ওকে। সীমা, এই সীমার সাথে আর কি যুক্ত করে এটা বাংলায় লেখা দাও তো। খানসি গিয়া নাকি খানসি দিয়া। এন্ড বাকি যারা আছো, বাকি অনেকজন মানুষ আছো, 8 থেকে 9 10 জন, হ্যাঁ, তোমরা কি ভাইয়া একটু কষ্ট করে এবং আমার পেজকে ফলো করে দিও, হ্যাঁ, যারা ক্লাস করতেছো, এন্ড শেয়ার করে দিও, বন্ধুদেরকে মেনশন করে দাও এবং ক্লাস নোট করে দাও এবং ক্লাসটা শেষ পর্যন্ত করো। আশা করি তুমি 25টা এমসিকিউ 25টা টপিক পাবা। চলো পরবর্তী এমসিকিউটা দেখি। এটাও, এটা কোন চ্যাপ্টার থেকে আসছে তোমরা একটু দ্রুত জানাবা, তাহলে হবে। আসো দেখো কি বলছে। এখানে বলছে নাবলা ক্রস এ ইকুয়াল টু 0 হলে, ঢাকা বোর্ড 24 সালে আসছে, এ ভেক্টরটি অঘূর্ণনশীল, এ ভেক্টর ক্ষেত্রটি সংরক্ষণশীল, এ ভেক্টরটি সলিনয়েডাল। বলো, আসো আমরা এটার সাথে কিছু জিনিস জানবো। আমরা এটা আসবে ভেক্টর ক্যালকুলাস থেকে। সবাই খাতায় লেখো, ভেক্টর ক্যালকুলাস। কি আসবে? ভেক্টর ক্যালকুলাস থেকে আসবে। হ্যাঁ আনসার, হ্যাঁ দেখা যায় তো। ফাবিয়া, তো দেখা যায়। দেখো ভেক্টর ক্যালকুলাসে আমার একটা ভেক্টর অপারেটর লাগবে। কি লাগবে? ভেক্টর অপারেটর। ভেক্টর অপারেটর, ভেক্টর অপারেটরটা কি? নাবলা, বা আমরা এটা কি বলি? ডেল বলে থাকি, ডেল, বা আমরা এটা বলবো নাবলা। ওকে, দেখো এই যে নাবলাটার আমরা একটা একক ভেক্টর, এটাকে আমরা কি বলা হয়? ভেক্টর অপারেটর বলা হয়। তাহলে আমরা নাবলা সমান কি লিখতে পারি? নাবলা ইকুয়াল টু কত? ডেল ডেল এক্স, ডেল ডেল এক্স আই প্লাস কত? ডেল ডেল জেড, সো ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। এটা একটা ভেক্টর অপারেটর। দেখো আমি এখানে দুইটা টপিক নিয়ে আলোচনা করি। কি বলছে? ডেল নাবলা ক্রস কত এ। দেখো নাবলা ক্রস, এটা একটু বলি।
তাহলে বলো আমরা কাল জিনিসটা পড়ি, একটা জিনিস পড়বো তাহলে হবে। কাল, কাল কাকে বলে? প্রথমত সংজ্ঞা আসবে, কাল জিনিসটা কি, কাল কাকে বলে? কাল কাল হচ্ছে একটা ভেক্টর অপারেটরের সাথে, ভেক্টর অপারেটরের সাথে এর সাথে একটি ভেক্টরের ক্রস গুণকে, এর ক্রস গুণনকে কি বলা হয়? কাল বলে। বুঝছো? একটা ভেক্টর অপারেটর এর সাথে ক্রস গুণটাকে আমাদের কি বলা হয়? কাল বলা হয়। ওকে, চলো কালটা কি, তাহলে আমরা কাল লিখবো। তাহলে আমরা ধরো এটা একটা ভেক্টর রাশি দিয়ে দিচ্ছি, তাহলে এটা আমরা কালটা কি বলবো? বলবে কাল, কাল কত ইকুয়াল কত, এ ভেক্টরের কাল হচ্ছে কত, আমরা কি লিখবো? নাবলা ক্রস কত, এটাকে আমাদের বলা হয় ভেক্টরের কাল। বুঝছো? এই কাল বলে। এই ক্লাস কি করতে তোমাদের খারাপ লাগতেছে? তোমাদের তো খুব সুন্দর লাগার কথা, তাহলে তোমার একদম রিভাইজ হয়ে যাচ্ছে, সবগুলা জিনিস মাথায় থাকতেছে। যদি ক্লাস খারাপ লাগে বইলো অফ করে দেব। বুঝছো? যদি তোমাদের বেশি পরিমাণ খারাপ লাগে তাহলে বইলে দিও, আমি খুব সুন্দর করে ক্লাসটা অফ করে দেব। দেখো তাহলে কাল জিনিসটা কি, তাহলে কাল বুঝলাম একটা ভেক্টর অপারেটরের সাথে একটা ভেক্টরের ক্রস গুণকে বলা হয় কাল। এই কালের উপর ডিপেন্ড করবে এই কালটা কিরকম আসবে। ধরো যদি আমাদের এরকম যদি হয়, ধরো নাবলা ক্রস এ ভেক্টর, এটা একটা ভেক্টর চিন্তা করো, এটার মান কখনো শূন্য হলো না, ধরো এটা কখনো শূন্য না, একটা কেস হবে। কালের মানটা যদি আরেকটু হয় এরকম আসে, দেখো যখন কাল কত এ, বা আমরা এটা বলতে পারি নাবলা ক্রস এটা সমান যদি শূন্য হয় তখন একটা কেস হবে। তাহলে আমরা দুই অবস্থায় দুই রকম কেস হবে, তোমরা একটু কমেন্টে জানাও তো কোনটার জন্য তুমি কি লিখতে পারবা, এই ভেক্টরটা কি গুণনশীল নাকি গুণনশীল না, তো তখন তুমি কি করবা, কোনটার জন্য কি লিখবা। প্রথম কেস একটু মনে রাখো। দেখো এখানে যদি শূন্য না হয় তাহলে ভেক্টরটা কি হবে, দেখো যদি শূন্য না হয় তাহলে ভেক্টরটা কি হবে, অগুণনশীল, অগুণনশীল। তারপর দুই নাম্বার হবে কি, সংরক্ষণশীল, সংরক্ষণশীল। তোমরা একটু জানাও তো এটা কি সঠিক কিনা, তোমরা একটু জানাও তো এটা একটু সঠিক কিনা। তারপরে যদি শূন্য হয়ে যায়, দেখো অর্থাৎ যদি কাল কি হয়ে যায়, শূন্য হয়, তাহলে সেই ক্ষেত্রে কি আসবে, সরি ভুল লিখছি, এটা কি হবে, ঘূর্ণনশীল। এই ক্ষেত্রে কি আসবে, ঘূর্ণনশীল, অসংরক্ষণশীল, অসংরক্ষণশীল। এটা কি আসবে, তার উল্টাটা কি আসবে, অঘূর্ণনশীল। তোমরা অনেক সময় ঘূর্ণিঝড় দেখো না, তারপরে হচ্ছে দুই নাম্বার সংরক্ষণশীল। তো এখানে দুইটা জিনিস যদি তুমি মনে রাখো তাহলে হবে। তাহলে চলো এইটুকু তোমার প্রশ্ন, দেখো যা যা পড়াইলাম কাল এটা, তাহলে আনসার কোনটা হবে বলো তো? 4 নম্বর প্রশ্ন বলছে এই এ ক্রস বি ভেক্টর, এটা কি কাল না? নাবলা অপারেটরের সাথে কি করছো, একটা ভেক্টর ক্রস গুণ করছো শূন্য হলে, এ ভেক্টরটা কি, দেখো আমি একটু আগে কি বললাম, যখন কি হবে শূন্য হয়ে যাবে তখন কি হবে, অঘূর্ণনশীল হবে না, তখন কি অঘূর্ণনশীল। এটা সত্য, এটা তো সত্যই তাই না? তাহলে আমাদের আরেকটা কি বলছে, এ ভেক্টরটা কি হবে, সংরক্ষণশীল হবে। তাহলে 1 আর 2, আর এটা আমাদের কি, এটা একটা ডাইভারজেন্স, আচ্ছা কি ডাইভারজেন্স,
এখন যখন আবার ডাইভারজেন্সের একটা এমসিকিউ পাবো তখন বলবো। তাহলে বলো তো আনসার কোনটা হবে, একটু জানাও দেখি আনসার কোনটা হবে। আর যারা জয়েন হয়েছো পেজকে ফলো করে দিয়ে সাথে থাকো। আশা করি তোমাদের এইচএসসি 25 ব্যাচ যারা আছো তোমাদের ফাইনাল পরীক্ষার আগে পর্যন্ত চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটা বোর্ডের প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার জন্য ব্যাখ্যা সহকারে, থিওরিটিক্যাল থিওরি সহ সবগুলো একবারে বেসিক সহকারে ধরে ধরে সমাধান করবো। একদম তোমাকে ফিজিক্সে যদি তুমি 0%ও থাকো তোমার একদম এ টু জেড কভার হয়ে যাবে। আনসার কোনটা বলো তো, আনসার হচ্ছে ক্লিয়ার সবার। আমাদের ভেক্টর থেকে যে 4টা এমসিকিউ আসছিল 4টা টপিক থেকে 4টা টপিকের বেসিক সহকারে সম্পূর্ণটুকু আমি পড়াই দিয়েছি। এই 4টা টপিক যদি তুমি মাথায় রাখতে পারো আশা করি তোমার খুব ভালো একটা কাজ আসবে। আসো পরের প্রশ্ন, এটা আমাদের নিউটনিয়ান বলবিদ্যা থেকে আসছে, নিউটনিয়ান বলবিদ্যা থেকে আসছে, বুঝছো? তো একটু জানাও দেখি এই প্রশ্নটা, এটার আনসার কি হবে আগে একটু বলো, এটা একটু বলো। ডাইন সেকেন্ড, ডাইন সেকেন্ড এটার এককটা, এটা কিসের একক, এটা কিসের একক একটু জানাও তো দেখি। হয়তো হয়তো বা নেট স্লো হয়ে গেছিল এই জন্য নেটে কানেকশনটা ট্রান্সফার হয়ে গেছে, দূরে হয়ে গেছে, কিছু বলবো, কিছু বলার নেই। হ্যাঁ এটা নেট, তো নেটওয়ার্ক যদি কখনো হালকা হয়ে যায় প্রথমে যদি স্লো হয়ে যায় তখন কি ওই ভিডিওটা একটু আগে চলে বা পরে চলে আর হচ্ছে কথাটা একটু আগে চলে আসে। আমি এটা কিছু বুঝতেছি না এটা কেন হইতেছে, বুঝছো? চলো এখানে কি বলছে, বলছে এত সেকেন্ড, কি বলছে এত গ্রাম বরে আসো আমরা এখানে দেখি, আমরা কি বলের গাত, দেখো বলের গাত, বলের দেখো বলের গাতটা কি বলো তো, বলের গাত কি দেখো তো, বলের গাত হচ্ছে বলবেগের পরিবর্তন, তাকে আমরা কি বলি বলের গাত বলি। নর্মালি বলবেগের পরিবর্তনটাকে আমরা বলি বলের, ধরো আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পড়ছি m ইন্টু বি মাইনাস এর ইউ ডিভাইডেড বাই কত, আমরা বলের গাতকে আমরা বল ইন্টু সময়, একটা বস্তুর উপর কতটা সেকেন্ডে তুমি বল প্রয়োগ করছো সেই সময়টাকে আমরা কি বলবো বলের গাত। অল্প সময়ের জন্য যে বৃহৎ মানের বলটা প্রয়োগ করা হয়, দেখো এফ ইন্টু কত ইকুয়াল টু কত এম বি মাইনাস এর কত এম এফ, এইটাকে আমাদের কি বলবে বলের গাত বলা হয়, যে ইকুয়াল টু আমরা এটা দেখো বলবেগের পরিবর্তন না, বলবেগের পরিবর্তন ডেল পি, এটা আমাদের কি বলের গাত বলা হয়, এটা হচ্ছে আমাদের কি বলের, বুঝছো? এটা হচ্ছে আমাদের কি বলের গাত বলে। এখন বলের গাত, বলের এককটা কি বলো তো, বলের একক কেজি, বলের গাতের একক কি আসবে, বলের গাতের একক, তাহলে বলো এককটা কি আসবে, একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, একটু আগে পড়লো না এটা, বলো তো কেজি মিটার পার সেকেন্ড, এতটুকু তুমি পাইছো। এখন তোমার এককটা কিসে লাগবে বলো তো, একক কিসে লাগবে এটা তোমার, এটা হচ্ছে আমাদের কি এসআই একক, এটা কি একক এসআই একক, এসআই একক, বুঝছো? বলো এটুকু বুঝছো? তাহলে দেখো এখান থেকে একটা জিনিস মনে রাখো, আমরা এখানে দেখো তো যে ইকুয়াল টু কত পারছে এফ ইন্টু টি না,
বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন, আর এটার একক কি? সেকেন্ড। নিউটন সেকেন্ড। আরেকটা বলতে পারো না? নিউটন সেকেন্ড যে ইকুয়াল টু বলের ঘাত নিউটন সেকেন্ড। এটা আরেকটা একক হয় না? এটাও একটা এসআই একক। এটাও কি ঘাত বলের এসআই আরেকটা একক। বুঝছো? তাহলে কয়টা একক পাইলে? দুইটা একক পাইলে। সিজিএস একটা একক আছে, দেখো এর একটা আমরা কি পাবো? যে ইকুয়াল টু কত? এফ ইন্টু, দেখো এফ ইন্টু এর একটা সিজিএস একটা একক আছে। কি একক? সিজিএস একক। বলের তুমি একটু বলো তো, বলের সিজিএস একক কি? বলের সি জি এস এককটা কি? একটু জানাও তো দেখি যে বলের সিজিএস এককটা কি? নেট বেশি স্পিড আসবে যখন, তখন ঠিক হয়ে যাবে, নাইলে এখন আবার লাইভ কেটে আবার লাইভে আসতে হবে, আর কিছু করার নাই। বুঝছো? এটা হচ্ছে হয়তোবা তুমি একটু বেরোয় দেখো, যদি তোমার নেটের সাথে একটু কমিউনিকেশন ঠিক হয়। আচ্ছা আমি দেখি তো আমার এখানে কি হয়তোবা তুমি একটু বেরোয় দেখো, তোমার নেটের সাথে কমিউনিকেশন ঠিক হয়। আমি দেখি তো আমার এখানে কি অনেক সেকেন্ড পর, প্রায় 30। হয়তোবা তুমি একটু বেরোয় দেখো, তোমার নেটের সাথে কমিউনিকেশন হয়। আমি দেখি তো আমার এখানে কি প্রচুর সমস্যা করতেছে অনেক সেকেন্ড পর, প্রায় 30। আচ্ছা আমি এটা পরে তারপর বাদ দেবো, হ্যাঁ। দেখো সিজিএস একক, বলের সিজিএস একক হচ্ছে কি? ডাইন। দেখো বলের সিজিএস একক হচ্ছে কি? ডাইন। তারপরে বরের সিজিএস একক কি? বরের সিজিএস একক হচ্ছে গ্রাম। তারপরে সময়ের সিজিএস একক যা থাকবে তাই। সিজিএস একক কত? সেটা আসবে কত বলো তো? সেকেন্ডে থাকবে। ওকে, তাহলে এখন বলো এটার সিজিএস এককটা কি বাবা? এর সিজিএস একক তাহলে আমরা দেখো প্রথমত আমরা কি পড়ছি? কেজি মিটার পার সেকেন্ড। এখান থেকে আমরা সেম ভাবে সিজিএস এককটা বের করতে পারবো। আচ্ছা স্মরণের একক দেখো, স্মরণের সিজিএস এককটা কি? স্মরণের সিজিএস একক, সিজিএস একক হচ্ছে কি? সেন্টিমিটার। সিজিএস একক হচ্ছে কি? সেন্টিমিটার। তাহলে এখন বলো তো, তাহলে আমি এখানে কি এটার এককটা কি বের করতে পারবো? একক বের করতে পারবো না? গ্রাম। কত? সেন্টিমিটার পার কত সেকেন্ড। এটা একটা একক। কার একক? হচ্ছে ঘাত বলের একক। তুমি আরেকটা একক বের করতে পারবা, সেটা কি পড়ছো? যে ইকুয়াল টু কত? এফ ইন্টু কত টি, তাই না? বলের একক কি পড়ছো? বললাম বলের সিজিএস একক কত? ডাইন। দেখো মাইনাস ইন্টু সরি সেকেন্ড, তাই না? সেকেন্ড। তাহলে এইটুকু পাবা। বুঝছো? এটা পাইলেই হবে। তো এককটা ক্লিয়ার হয়েছে? বলো এখানে যে একক গুলো লেখা দিলাম সবার ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হলে একটু জানো, আর আমি শেষ করে দেবো, হ্যাঁ। যেহেতু তোমাদের খুবই রেসপন্স খুবই কম, রেসপন্স বলা যায় নাই বললেই চলে। আমি এত সুন্দর পড়াইছি, দেখো তুমি অন্য জায়গায় এরকম পাও কিনা এতটুকু টপিক ক্লিয়ার করা প্রত্যেকটা এমসিকিউর জন্য। বুঝছো কথা? না ভালো জিনিসের মূল্যহীন মনে হয় তোমাদের কাছে? ওকে চলো আসো আমরা এই প্রশ্নটা সমাধান করি। তাহলে বলো তো, এই যে দেখো কি বলছে, কোনটার একক বের করতে বলছে? ডাইন সেকেন্ড। ডাইন সেকেন্ড কার একক? দেখো ডাইন সেকেন্ড কার একক? ঘাত বলের একক না? এর একক। এফ ইন্টু টি, এটা সমান কত লিখতে পারো? এম বি মাইনাস কত এম। এটা দেখো কি বলছে। এখন এখানে আমার কি কি জিনিস আছে একটু দেখো তো। এই যে এখানে আমাদের যে ব্যাগটা আছে, ব্যাগের এককটা কি আসছে? দেখো এই ব্যাগের একক সেন্টিমিটার পার সেকেন্ড, এটাও কি সিজিএস এককে আছে। দেখো কি একক আছে? সিজিএস একক। সি জি এস এককে। দেখো বরটা কি এককে আছে? সিজিএস এককে আছে। তাহলে তুমি নর্মাল জিনিস এই দুটার পরিবর্তন। দেখো ব্যাগ কি বলছে?
এত গ্রাম বড় একটি বলকে এত ব্যাগে একটি উলম্ব দেয়ালে আনুভূমিকভাবে আঘাত করলে আবার একই বেগে ফিরে আসছে। তো এটা একটা দেয়াল, চিন্তা করো এখানে একটা বল নিক্ষেপ করছো, এটাকে তুমি এইভাবে নিক্ষেপ করছো কতটুকু বেগে, 100 মিটার পার 100 সেন্টিমিটার পার কত পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। এই বলটা কি করবে, এই বলটাও তো সেম ভাবে তোমাকে ধাক্কা দিবে তাই না, তোমাকে এই বলটাও তো সেম ভাবে একটা ধাক্কা বল দিবে, এইখানে আসতেছি এই বলটা এভাবে ধাক্কা দিচ্ছে, তাহলে কি তুমি যদি, তাহলে আমরা এখান থেকে কি করছি না করতো, যে ইকুয়াল টু কত এম ইন্টু বি মাইনাস ইউ, এমটাকে আমি কমন নিয়ে নিছি, তাহলে দেখো একটা ব্যাগ যাচ্ছে পজিটিভ, আরেকটা ব্যাগ আরেকটা বিপরীত দিকে আসছে না, তাহলে এটা ধরো যদি আমাদের ইউ হয় আর এটা কি আমাদের বি, বা আমরা বি কে যদি পজিটিভ ধরি তাহলে বি কত 100 মিটার পার সেকেন্ড, এটাকে তুমি মাইনাস ধরবা, তাহলে তুমি কি লিখবা এম, এম এর মান কত 10 ইন্টু কত বলো তো 100, 100, এটা একটাকে তুমি পজিটিভ ধরছো তাহলে ইউ কে তুমি কি নেগেটিভ ধরবা, নেগেটিভ প্লাস হয়ে যাবে 100 হয়ে যাবে, তখন তোমার কি আসবে এন ইন্টু কত আসবে 200, 200 হইলে তাহলে তুমি এখানে কয়টা শূন্য আছে, একটা, সরি, তাহলে দেখো কত আসবে 200। তো তোমরা একটু এখন বলো তো আনসার কত আসতেছে, আনসার আসতেছে 200, 2000 ডাইন সেকেন্ড। বুঝছো, ক্লিয়ার হয়েছে সবার, বলো সবার ক্লিয়ার হয়েছে। তোমরা যদি সাপোর্ট বেশি দাও তাহলে তোমাদের আশা করি পরীক্ষার আগ পর্যন্ত ফিজিক্সে নিয়ে সমস্যা থাকবে না, এন্ড ম্যাথেও নিব যদি সম্ভব হয়, যদি বেশি বেশি মানুষ থাকে ক্লাসে, ধরো 1-2 জন মানুষ আছে ক্লাসে, তখন ক্লাস নেওয়া সম্ভব, তাহলে আনসার কোনটা আসতেছে, তাহলে এখন বলো তুমি সিরিয়াস একক গুলো বের করতে পারবা, বুঝছো, তো অবশ্যই মাথায় রাখবা কোনটাকে সিজিএস একক, এই দেখো এটাও সিজিএস একক, এটাও সিজিএস একক, ডাইন সেকেন্ড এটা কিসের একক, সিজিএস একক, এর আগে কি জানতা, বলো এর আগে কে কে জানতা ডাইন সেকেন্ড হচ্ছে সিজিএস এককের মান বা বলের একক, ইয়ার হচ্ছে বলের ঘাতের একক, তোমাদের এখানে একক গুলা লিখে দিছি, ও এখানে যে একক গুলা লিখে দিছি সবগুলো হচ্ছে সিজিএস একক, শুধু এইটা বাদে, এইটুকু বাদে সবগুলো হচ্ছে আমাদের কি সিজিএস একক, কোন একক, সি সিজিএস, আরো কিছু সিজিএস একক লেখা যায় চাইলে, বলা এর আগে কে কে জানতা যেটা সিজিএস এককে, তাহলে আমরা আরেকটা প্রশ্ন করব, এই প্রশ্নটা, আচ্ছা বলে আরো পড়াবো নাকি বাদ দিয়ে দিব, আরো কিছু সিজিএস একক আছে চাইলে লিখে দিতে পারতাম, এখন আপাতত লিখি না, পরবর্তী যদি আরো কোনো প্রশ্ন আসে তখন লিখে দিব। দেখো কাউকে যদি মহাকাশে পাঠাইতে ইচ্ছে হয় এই টাইপের ম্যাথ দিয়ে করতে হবে, ছাব্বিশ, আচ্ছা ক্লাসে বেশি পরিমাণ মানুষ নেই, তো শেষ করে দিই, হ্যাঁ বলো শেষ করে দিব, বলো শেষ করে দিব, তোমাদের ক্লাসে মানুষ নাই, 5 জনকে ক্লাস করা যায়, কে কয়জন ফ্রেন্ডলি ফ্রেন্ডলি দিছো, 26 তারপরে যারা আছো
কয়জনের ক্লাস শেয়ার করছো? তোমরা তো কেউ ক্লাস শেয়ার করো। এন্ড হচ্ছে দেখা যাবে অনেকে নোটও করে না, যা যা পড়াইতেছে এগুলো কেউ খাতায় লেখাও না। দেখো আচ্ছা, এটার একটা থিওরি পড়াই। চলো আমরা রকেট পড়াবো। রকেট, রকেটের জিনিস। চলো আমরা, এটা একটা রকেট। চিন্তা করো রকেটটা কোন দিকে যায়? উপরের দিকে যায় না? ধরো এই রকেটের ভিতর কি থাকে? অনেক গ্যাস থাকে। এখানে কি থাকবে? রকেটের এম গ্যাস থাকবে। চিন্তা করো এই রকেটে কি থাকে? এম পরিমাণ গ্যাস থাকে। তখন এই গ্যাসটা কি করে? গ্যাস ফালানোর পরে তখন এটার উপর কি একটা বল দাগ করে। তখন এখানে কি একটা ধাক্কা বললাম, তখন গ্যাসটা কি উপর দিকে যায়। এখানে কি পরিবর্তন হয়? এদিক দিয়ে কি একটা গ্যাস গুলা কি একটা ব্যাক নিয়ে বের হয়। কতটুকু? সে ব্যাকটা কত? বি পরিমাণ ব্যাক নিয়ে বের হয়। তাহলে এখানে আমাদের এখানে যখন বরটা বের হইতেছে, এখানে তো আমার গ্যাসের এম অনেক পরিমাণ গ্যাস থাকে, তাই না? তখন এর ভিতরে আমার কি থাকবে? এখান থেকে সে বর একটা পরিবর্তন, ক্ষুদ্র ক্ষুদ্র বর পরিবর্তন হবে। সে কতটুকু? ডেল এম পরিমাণ করে কি করতেছে? বর বের করতেছে। তাহলে আমার বর বেগ কতটুকু আসবে? ডেল পি ইকুয়াল টু ডেল এম ইন্টু কত? বি পরিমাণ। এখান থেকে সে গ্যাস যে নির্গতন করতেছে তার ভরবেগটা কত? বি বেগে করলে সে প্রতি সেকেন্ডে এতটুকু করছে। ওকে দেখো, আরে এতটুকু তুমি পাইতেছো, এটা তার ভরবেগ। এখন যখন তুমি এটাকে কি করবা? ধাক্কা দিবে, তখন বল রকেটটা কি উপরের দিকে যাবে না? রকেটটা কি করবে? একটা উপরের দিকে যাবে না? কি করবে? রকেটটা উপরের দিকে যাবে, একটা বল নিয়ে যাবে। সে বলটা কত? এফ পরিমাণ বল। রকেটটা কি করতেছে? এফ বল নিয়ে সে কি করতেছে? উপরের দিকে যাচ্ছে। এখন চিন্তা করো তো, যখন এই রকেটটা এফ বল নিয়ে যাবে তখন এর মধ্যে কি একটা ভরবেগের পরিবর্তন, একটা সময় নিতে যাবে। গ্যাসগুলো তো একটা সময় নিয়ে নির্গত হবে। সেই সময়টা কত? কি পরিমাণ? ধরো ডেলটি সময় নিয়ে গ্যাসগুলো কি হইতেছে? নির্গত হইতেছে। সে কত? ডেলটি সময় নিয়ে। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র কি পড়ছি? পি ইকুয়াল টু এফ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন আর প্রযুক্ত বলের সমানুপাত। এফ প্রফেশনাল কত? ডেল পি ডিভাইডেড বাই কত? ডেল টি। এখানে লেখো ডেল পি ইকুয়াল টু কত লিখতে? এফ ইন্টু ডেল টি লিখতে পারো না? এফ ইকুয়াল টু কত লিখতে পারো? ডেল টি লিখতে পারো। তাহলে এখন চিন্তা করো, তাহলে আমরা এই যে ডেল পি সমান কত বললাম, এটা পাইছি না? তাহলে ডেল এম ইন্টু কত? বি এফ ডেল টি। তাহলে আমরা এই পাশে নিয়ে আসি পড়ো। তাহলে আমরা এফ ইকুয়াল টু কত লিখবা? এফ ইকুয়াল টু লেখো ডেল এম ডিভাইডেড বাই কত? ডেল টি ইন্টু কত? বি। দেখো আমরা এখানে গ্যাসগুলা কি একটা নির্দিষ্ট ব্যাগে নির্গত হয়। গ্যাসগুলা কি করে? একটা নির্দিষ্ট ব্যাগে নির্গত হয়। বুঝছো? এই যে এটাকে আমাদের বলা হয় জ্বালানির হার। জ্বালানির হার, বুঝছো? জ্বালানির হার কত? ডেল এম বাই ডেল টি। এটাকে আমাদের কি বলা হয়? জ্বালানির হার বলা হয়। এখন চিন্তা করো তো, এই যে গ্যাসটা যখন এই রকেটটা যখন যাবে একটা উপরের দিকে যাবে, একটা ত্বরণ নিয়ে তো যাবে, তাই না? এই রকেটের একটা বর আছে, তাই না? এই রকেটের গ্যাস সহ একটা বর আছে, সেই বরটা কত? ক্যাপিটাল এম। এবং সে উপরের দিকে যে যাচ্ছে তার একটা ত্বরণ আছে, কত? ত্বরণটা কত? এই পরিমাণ ত্বরণ। আমরা কি পড়ছি? এফ ইকুয়াল টু এম এ। আমরা বের করবো কার মান? এর মান। তারপর এফ এর মান তো পাইছি, কত পাইছি? এটুকু পাইছি না? তাহলে এ ইকুয়াল টু কত লিখতে পারো? এফ বাই এম। এফ এর মানটা এখানে বসাবা। দেখো তাহলে আমরা কত? এ ইকুয়াল টু এফ বাই এম। দেখো এম তো হচ্ছে রকেটের বর, 1/m ইন্টু এফ এর মান কত পাইছো বলো তো? এফ এর মান পাইছো ডেল এম বাই ডেল টি। কত পাইছো বলো? ডেল এম বাই কত? ডেল টি ইন্টু বি। এটা কখন? যখন রকেটটা উপরের দিকে যাচ্ছে বা রকেটটার যে ত্বরণ নিয়ে যাবে সেটা। ওকে চলো এইটুকু পাইলা তো, নর্মাল জিনিস, বেসিক, সুন্দর। এখন যখন আমি একটা বস্তু যখন উপরের দিকে যাই, একটা ত্বরণ কি হয়? বৃদ্ধি পায় না হ্রাস পায়? ত্বরণ কি? আর অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করে। আর যখন উপরের দিকে যাও অভিকর্ষ ত্বরণ বৃদ্ধি পায় না। তখন দেখো যখন উপরের দিকে যাবো রকেটটা, রকেট উপরের দিকে যায়, উপরের দিকে যায়, তখন ত্বরণ, আমরা ত্বরণটা পাইছি রকেটের ত্বরণটা। তখন ত্বরণটা কি? একটা জি নিচের দিকে কাজ করবে না? তার মানে যখন উপরের দিকে যায় তখন আমরা ত্বরণটা কি করছিলাম? জি ড্যাশ ইকুয়াল কত? জি মাইনাস এর
তখন একটা বস্তু উপরের দিকে, যখন আমরা লিফটের ম্যাথ করছিলাম তখন নিচের দিকে যায়, বুঝছো? তাহলে এখন দেখো, তাহলে আমরা এই ইকুয়াল টু কত পাবো, ইকুয়াল টু এই ত্বরণটুকু, তাহলে 1/m ইন্টু কত, ডেল এম ডিভাইডেড বাই ডেল টি ইন্টু কত ডি, মাইনাসের কত, মাইনাসের জি। যখন রকেট কোন দিকে যাচ্ছে, রকেট উপরের দিকে যাচ্ছে, মনে থাকবে, বুঝছো? আসো শেষ করি। পরে কি বলছে, এই রকেটটা, তাই না, এই রকেটটা এখন বলো, তাও আচ্ছা প্রশ্ন দেখে এখন, প্রশ্নটা পড়ো কি বলছে দেখো, একটা রকেট উড্ডয়নের প্রথম সেকেন্ডে, কত সেকেন্ডে, প্রথম সেকেন্ডে 1/, এত বার গ্যাস কি করছে, এত মিটার পার সেকেন্ড ব্যাগে নির্গত করছে। তাহলে এখানে কার মান, এটা হচ্ছে বি এর মান, এটা কার মান, বি এর মান, বি ইকুয়াল টু কত, 2,400 এত মিটার পার সেকেন্ড ব্যাগে নির্গত করে। তাহলে রকেটটা কোন দিকে যাচ্ছে, উড্ডয়ন মানে কি উপরের দিকে যাচ্ছে না, তাহলে ত্বরণটা কি পাবা, এ ইকুয়াল টু 1/m, রকেটের বর m ইন্টু ডেল এম ডিভাইডেড বাই কত, ডেল টি ইন্টু কত, ইন্টু হচ্ছে বি মাইনাসের কত, জি, বুঝছো, ইন্টু বি মাইনাসের জি। তাহলে বলো, এই যে গ্যাস প্রথম সেকেন্ডে কতটুকু সময় করছে, তাহলে আমরা এত হার করছি, তাহলে আমরা ধরো এই যে রকেটটা যাচ্ছে, এই রকেটের জ্বালানি সহ একটা বর ছিল কত, এই জ্বালানি সহ বর ছিল এম, সে রকেটটা কত হারে নির্গত করতেছে, ডেল এম বাই ডেল টি, কত সেকেন্ডে, 1 সেকেন্ডে, কত অংশ, আগেরটার এম এর কত 1/60 অংশ, তাহলে এখানে কত পাবা, এম ডিভাইডেড বাই কত 60, এতটুকু হারে কি করতেছে, নির্গত করতেছে। তাহলে এখানে তুমি পাই গেছো এম তো এমই ইন্টু এটা কত m/60, বুঝছো, এম কাটা মাইন ইন্টু, দেখো এখানে ইন্টু কত আসবে, এটা হচ্ছে 2000, বি মাইনাস জি কত 9.8, একটু ক্যালকুলেশন করো তো, এখানে হচ্ছে 2000, একটা 2400, হ্যাঁ এটা একটা শূন্য, এটা একটা শূন্য কাটা, 400 কত 24, তাহলে 40, তাহলে কত পাইলা, তাহলে এ ইকুয়াল টু 40 মাইনাসের কত 9.8, তাহলে কত পাবা 30.2 মিটার পার সেকেন্ড। বুঝছো সবাই, বলো বুঝছো? দেখো আমি বেসিক সহকারে তোমাকে ক্লিয়ারলি বুঝাইছি, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আচ্ছা বেসিক সহকারে তোমাকে ক্লিয়ারলি বুঝাই দিছি। দেখো এত সুন্দর করে তোমার বেসিক সহকারে এক একটা টপিক কি বরাবর আমি এটা শিওর দিতে পারি। এখন যদি এই টাইপের রকেট থেকে আরো কোনো ম্যাথ আসে, তুমি পারবা না, বলো সবাই বুঝছো, দেখা হয়েছে? আচ্ছা লাস্ট একটা এমসিকিউ করি, তারপর বাদ দিয়ে দিব। কয় নাম্বার এমসিকিউ, 7 নাম্বার এমসিকিউ। দেখো এই প্রশ্নটা দেখি তোমরা আনসার করতে পারো কিনা। দেখো এটা হচ্ছে নিউটনের বলবিদ্যা থেকে, বলছে একটি গাড়ি এত মিটার পার সেকেন্ড সমবেগে চলছে, তাহলে নিচের কোনটি সত্য, যখন একটা বস্তু সমবেগে চলে তখন কি কি ঘটবে, তোমার যখন গাড়িটা সমবেগে চলবে তখন কি হয় বলো তো, অপশন কি, গাড়িটির উপর কোনো বলই ক্রিয়া করছে না, দেখো তারপর বলছে গাড়ি দ্বারা প্রযুক্ত ঘর্ষণ বল কি হবে, সমান হবে, তো গাড়ি দ্বারা প্রযুক্ত ঘর্ষণ বলের চেয়ে বেশি হবে, তারপর গাড়ি দ্বারা প্রযুক্ত ঘর্ষণ বলের চেয়ে কম হবে, বলো তো? দেখো তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই প্রশ্নটা খুব সুন্দর করে সমাধান করা। কি করব, ঘর্ষণ বল, ওকে, যখন আমাদের চলো যখন বস্তুটা সমবেগে চলে, আমরা এফ সমান কত পারছি, এফ সমান এম এ, এটা মনে রাখবা, এফ সমান কত পারছে, এম এ পারছো না। আসো আমরা যখন সমবেগে চলে তখন কি কি ঘটে, সমবেগ, সমবেগ মানে কি, বেগের কোনো পরিবর্তন নেই, বেগের পরিবর্তন নাই, যখন বেগের পরিবর্তন নাই তাহলে তখন বি ইকুয়াল টু কত,
0। ব্যাগ কত? 0। ও সরি, ব্যাগ 0 না, ব্যাগ হচ্ছে ধ্রুবক, এটা ধ্রুবক, এটা একটা ধ্রুবক। যখন ধ্রুবক হয় তখন ত্বরণ কত হয়? ত্বরণ 0। একটু আগে পড়াইছিলাম না, বলো তো, ডি ডিটি, আমরা ত্বরণ ইকুয়াল টু এটা পড়ছো না, ইকুয়াল টু কত? ডি ডিটি কত? বি, এটা পড়ছো। যখন ব্যাগ ধ্রুবক, তাহলে ব্যাগ ধ্রুবক মানে কি? ডি ডিটি, এখানে একটা ধ্রুবক, এই ধ্রুবককে অন্তরীকরণ করলে কত আসে? 0 আসে, ব্যাগ 0। যখন ব্যাগ 0 হয়ে যায় তখন ত্বরণ কত বলো তো? তখন ত্বরণটা কত বাবা? ত্বরণ 0। এখন ত্বরণ যদি 0 হয়ে যায়, আসো আরেকটু বুঝে, দেখো ত্বরণ 0, ত্বরণ 0, ত্বরণ 0 মানে কি? এফ ইকুয়াল টু কত পড়ছো? এম এ, তাই না? এফ ইকুয়াল টু এম এ, তাহলে এম এর মান কত? এম ইন্টু এর মান 0, তাহলে কত পাবা? এফ ইকুয়াল টু 0। বল কত পাইলা? 0 পাইলা। এটা একটা কেস আসলো, কি পাইছো? এফ ইকুয়াল টু 0, এফ ইকুয়াল টু 0 পাও মানে কি? কোনো বল ক্রিয়া করবে না, কোনো বল ক্রিয়া করবে। আসো আরেকটা ভাবে পেয়েছি আমরা, দেখো আমরা নিউটনের গতি দ্বিতীয় সূত্র কি পড়ছো? নিউটনের গতির দ্বিতীয় সূত্র বলো তো, নিউটনের গতির দ্বিতীয় সূত্র এফ সমান কত পড়ছো? এফ সমান আমরা কি পড়ছি? ডিপি ডিভাইডেড বাই ডিটি। ডিপি মানে কি বলো তো? ডিপি মানে কি? বেগের পর ভরবেগের না, আমরা এখানে বসাও, তাহলে ডি ডিটি, তো এম বি, তাহলে কত? এম বি। তাহলে আমরা বিটা ধ্রুবক, এমটা ধ্রুবক, বরটাকে বের করে ফেলো, তাহলে আমরা ডিবি ডিভাইডেড বাই ডিটি। বলো, ভরবেগ যখন সমবেগে চলে তাই না, সমবেগে, তাহলে তখন কি হবে? এই বিটা ধ্রুবক, তাহলে তুমি কি পাবা? এম ইকুয়াল টু বি, বির মান ধ্রুবক থাকা মানে কত? তাহলে ডি কে ইকুয়াল কত? ডিটি। তখন কি এটা 0, 0 মানে কি? 0, বল কি হবে? 0 হবে। তাহলে আমি যেই কয়টা কেস হওয়ার কথা সবগুলো বুঝাই দিচ্ছি, স্বাভাবিক থাকলে এই জিনিসগুলো আসবে। তুমি এটার আনসার কোনটা? এটার আনসার হচ্ছে ওকে। দেখো শেষ করে দেই আর পড়াবো। আচ্ছা, এটা আরেকটা টপিক আছে, নিউটনের বলবিদ্যা, 8 নম্বর এমসিকিউ। দেখো ঢাকা বোর্ডের 25টা এমসিকিউ পড়াই দেখবে তোমার একদিন সময় লাগবে আমার। দেখো ঢাকা বোর্ড, তাই না? বলছে বস্তুর গতি জড়তা কোনটি সমানুপাতিক? বলো, বস্তুর গতির জড়তা কোনটির সমানুপাতিক? বলো তোমাদের মাঝখানে এটা একটু জানাও, বস্তুর গতির জড়তা কোনটির সমানুপাতিক? দেখো বস্তুর জড়তা, তো দেখো বস্তুর ভর জড়তার পরিমাপের একক, জড়তার পরিমাপের একক। ওকে, তাহলে দেখো, তার মানে জড়তার পরিমাপের এককের মাত্রা আসতে পারে, মাত্রা কত? এম, একক কত? হচ্ছে কেজি। আনসার কোনটা? আনসার হচ্ছে এ নাম্বারটা। ওকে, যাও, অনেকক্ষণ পড়াইলাম, 8টা পড়াইছি এমসিকিউ, প্রায় হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট বা 25 মিনিটের মতো। তো এই পর্যন্ত কয়টা থিওরি পড়াইছি? অনেকগুলো থিওরি পড়াইছি, অনেকগুলো বেসিক জিনিস পড়াইছি তোমাদের। এই বেসিক, আচ্ছা এইটা বলো, এটাও তো পড়াই ফেলছে তাই না? আরেকটু বোঝাই,
এটা আরেকটা হচ্ছে 9 নম্বর এমসিকিউ। দেখো যারা নিউটনিয়ান বলবিদ্যা হ্যাঁ বাদ দিতে চাইছো, যারা নিউটনিয়ান বলবিদ্যা বাদ দিবা তাদের হচ্ছে প্লাস পাওয়া, ফিজিক্সে প্লাস পাওয়া খুবই কঠিন হয়ে যাবে, বুঝছো? যদি তুমি নিউটনিয়ান বলবিদ্যা বাদ দাও তাহলে তোমার ফিজিক্সে কি আর এ প্লাস পাওয়া কঠিন হয়ে যাবে। দেখো কি বলছে, 5 নাম্বারটা কি বলছে, একজন ব্যক্তি লিফটে কি মনে করতেছে, ওজনহীনতা মনে করতেছে, অনুভব করে। যখন লিফটটি কি করবে, উপরের দিকে যাবে, সমবেগে নিচে নামবে, যখন জি ত্বরণের উপরে উঠবে, যখন জি ত্বরণের নিচে নামবে। বলতো, যখন একজন ব্যক্তি ওজনহীন কখন মনে করবে, যখন সমবেগে উপরে উঠবে, জি ত্বরণের উপরে উঠবে, জি ত্বরণের নিচে নামবে, বা আমাদেরকে সমবেগে নিচে নামবে। বলে কোনটা হবে? এখানে আমি একটা জিনিস পড়াই দিব, তাহলে হবে। তাহলে বলো কোনটা হবে? আনসার বলো নাকি? হ্যাঁ দেখো, যখন উপরে যায় ওজন, ওজন সমান কত জানো? ডব্লিউ ইকুয়াল টু ওজন, ডব্লিউ ইকুয়াল টু কত জানো? এমজি। যখন একটা বস্তু একটা ত্বরণের উপরের দিকে ওঠে, যখন দেখো উপরের দিকে ওঠে, একটা লিফট আছে, এটা একটা লিফট, এই লিফটটা এ ত্বরণের উপরে উঠতেছে, কতটুকু ত্বরণে? এ ত্বরণের উপরে উঠতেছে, তখন জির মান কত আসবে? তখন জিটা কি অনুভব হবে? আর অভিকাশ ত্বরণ কি খাড়া নিচের দিক দিয়ে করে না? এটার উপর নিট ত্বরণ কতটুকু কাজ করবে? আমরা জি ড্যাশ ইকুয়াল টু কত? অবশ্যই জি মাইনাসের কত, এতটুক। এত ত্বরণ যখন উপরের দিকে উঠবে তখন ত্বরণটুক কত? এতটুক পাবে। এখন যখন নিচে নামবে, যখন নিচে নামবে তখন জির মান কত হবে? জি ড্যাশ ইকুয়াল টু কত? জি প্লাস এর এ। আচ্ছা সরি, এটা হচ্ছে উল্টা হয়ে গেছে, এটা হবে কি প্লাস। যখন উপরের দিকে উঠবে তখন ত্বরণটা কি হবে? বৃদ্ধি পাবে, তখন বৃদ্ধি পাবে। আর যখন নিচে নামবে তখন ত্বরণ কি পাবে? হ্রাস পাবে, জি মাইনাস এর এ। তাহলে এখন ধরো, তাহলে আগে যে ত্বরণটা আমরা ওজন কি দেখো তো, ওজন কার সমানুপাতিক? অভিকাশ ত্বরণের সমানুপাতিক। ওজন হচ্ছে অভিকাশ ত্বরণের সমানুপাতিক। তাহলে ওজন বাড়লে হচ্ছে অভিকাশ ত্বরণ বাড়লে ওজন বাড়বে, ওজন কমলে অভিকাশ ত্বরণ কমবে। দেখো তো, আমাদের কোন অবস্থায় অভিকাশ ত্বরণটা কমবে? নিচে যখন নামবে তখন কমবে না? দেখো যখন সে কি করবে, নিচে নামবে, কোন ব্যাগে একটু চিন্তা করো, এটা মাইনাসের এটা। দেখো এখানে আমার দুইটা প্রশ্ন আছে, দেখো এই যে সমবেগে নিচে নামতেছে আর এটা জি ত্বরণের নিচে নামতেছে, তাহলে আসো আমরা ওজনের ক্ষেত্রে ডব্লিউ ইকুয়াল টু কত লিখতে পারি? এখন কোনটা আনসার হবে একটু বলো তো দেখি। এখন তো দুইটা অপশন, এইটা তো উপরে উঠতেছে এই জন্য ওজন বাড়বে, এই দুটার মধ্যে কোনটা হবে আনসার? বলো দেখি, তোমরা যারা আছো বলো অ্যান্সারটা কি হবে? যারা ক্লাস করতেছো বাইরে থেকে, পেজ ফলো করনি, পেজটাকে ফলো করে দিও। আর তোমার ফ্রেন্ড লিস্টে যে বন্ধু বান্ধব আছে তাদেরকে ইনভাইট করে দিও। আরেকজন বলছে সি নাম্বারটা, এই বেটা সি উপরে, জি ত্বরণের উপরে উঠতেছে, উপরে উঠলে কি অভিকাশ ত্বরণের মান বাড়ে, বৃদ্ধি পায়? দেখো এই যে লেখছেন উপরে উঠলে জি প্লাস রে, নিচে নামলে কত? জি মাইনাস রে। তাহলে এখন দেখো এটা তো নিচে নামতেছিল সমবেগে ত্বরণে, কিন্তু
আমাদের এটা কি কোনটা নামতেছে জি মাইনাস, তাহলে ওজন সমান কত এম বস্তুটা ব্যক্তি জি মাইনাসের কত এন্ড কতটুক ত্বরণে নামতেছে বলো তো, এর মানটা বলছে কত জি, তাহলে দেখো ডব্লিউ ইকুয়াল টু কত এম ইন্টু জি মাইনাসের কত, তাহলে এই যে ব্যক্তিটা যখন নামবে ইন্টু কত জিরো, এই বেটা কি ওজন কি আছে বলো তো, সে ওজন কত বাবা, সরি তাই ওজন কত জিরো, তাহলে এই বেটা ওজন কি মনে করবে, ওজন মনে করবে, হ্যাঁ বলে ওজন মনে করবে। আসো যখন সমবেগে নিচে নামবে, সমবেগে সমবেগে তখন কি এর মান কত, এর মান হচ্ছে জিরো, তখন কি মনোভাব হবে, তাহলে ওজন ডব্লিউ ইকুয়াল টু কত এম জি, বস্তুর বরের সমান। দেখো তো এখানে কি এম ইন্টু জি মাইনাসের এর মান কত শূন্য, তাহলে এম জি মাইনাসের কত শূন্য, তাহলে কত পাবা এম জি। তাহলে এখন আনসার কোনটা আসতেছে, এটা তো শূন্য হয়ে যাবে, এটাতে কি পাইতেছে এম জি পরিমাণ পাইতেছে, তাহলে আনসার কোনটা, তাহলে বলো তো আনসার পাইতেছ এই প্রশ্নটা। খুব মজার একটা বিষয়, জাস্ট থিওরি জিনিসটা, বুঝছো, জাস্ট থিওরি জিনিসটা, তুমি থিওরিটা খুব সুন্দর করে রিয়েলাইজ করতে পারো, তোমার কাছে ফিজিক্স জিনিসটা খুব ইজি লাগে। এই পর্যন্ত 9টা এমসিকিউ করাইলাম, 9টা এমসিকিউ পড়াইলাম এবং 9টা বেসিক পড়াইছি, 9টাই কি পড়াইছি বেসিক পড়াইছি, এবং এইখানে অনেক পরিমাণ হিউজ পরিমাণ তোমাকে আমি বেসিক পড়াই দিলাম। তো তোমরা একটু জানাবা ক্লাস কেমন লাগলো, এন্ড হচ্ছে সবাই কি করবা আমার ফেসবুক গ্রুপে ক্লাস সম্পর্কে খুব সুন্দর করে একটা রিভিউ দিয়ে দিবা, আর যদি কেউ ছবি নিতে চাও খুব সুন্দর করে একটা ছবি নিয়ে নাও, এন্ড শেষ করে দিব। এন্ড কালকে যদি তোমাদের রেসপন্স যদি বেশি থাকতো, তাহলে আমি চিন্তা করতাম প্রত্যেকটা বোর্ড তোমাদের যে 24 সালে যে 8টা বোর্ড আছে, 8টা বোর্ডের প্রত্যেকটা প্রশ্ন সৃজনশীল সহকারে এমসিকিউ সহকারে খুব সুন্দর করে ক্লিয়ার করে দেওয়ার জন্য, কিন্তু তোমরা তো রেসপন্স খুবই কম। বলো সবকিছু ক্লিয়ার? আচ্ছা এখন তাহলে আনসার কোনটা হবে তাই না, এখন তোমরা কনফিউশনে আছো, তাহলে বলো আনসার কোনটা হবে এখানে, তোমরা যারা এখনো কনফিউশনে আছো বলো, তোমরা যারা কনফিউশন আছে তাহলে কোনটা হবে আনসার, এন্ড সবার নোট লাগবে, যে নোট করছো না তারে ধরে পিটানো উচিত, জিনিসগুলো যে পড়াইছি একটা দুইটা জিনিস পড়াইছি, না আর ক্লাস হবে না, আর ক্লাস নেবো না, হ্যাঁ বুঝছো, বলো তাহলে কোনটা হবে আনসার, এখনো আনসার বলতে পারো নাই, আরে বেটা ওজন কি কোন ধরনের নামতেছিল জি ধরনের, আনসার এইটা হবে জি নাম্বারটা, এটা তো কত আসছে এমজি না, যখন আমাদের কি জি ত্বরণে নামবে এর মানটা কত জি, তখন কত একদম ওজন শূন্য, আরেকটা যখন এ ত্বরণে নামবে সমবেগে নামবে তখন এর মান কত শূন্য, তখন কোনটা হবে ডব্লিউ সমান এমজি, বুঝছো বেটারা, যাই হোক নর্মাল জিনিস খুব ইজিলি মনে রাখতে পারবে, থাকো, সবার জন্য শুভকামনা রইল, এন্ড গুড নাইট, ভালো করে পড়ো, যা যা পড়াইলাম এগুলো আবার একটু রিভাইজ করো, মনে রাখো, দেখবে এগুলো তোমার সিকিউ আসবে, যা যা পড়াইছি এই টপিক গুলো তোমার সিকিউ আসবে, অ্যাডমিশনে তো মাস্ট পাবা, যারা এখন ভালো করে পড়বা। আরে সীমা আবার বি বলতেছো, আমি কি বুঝাইলাম কি তোমাকে, হ্যাঁ কি বুঝাইছি বলো তো, যখন জি ত্বরণে নামবে তখন ওজন কতটুকু মনে হবে, তখন এ সমান কত জি ত্বরণে নামবে তখন ওজন, তখন ওজন কত ওজন একদম শূন্য, আর যখন সমবেগে নামবে তখন ওজন কত আসবে, ওজন আসবে এমজি, বস্তুর বলের সমান, বুঝছো, মজার বিষয় না, তো থাকো,
গুড নাইট, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম। তো ক্লাসে রিভিউ কে দিবা বলো তোমাদের মাঝখানে? বলো রিভিউ কে দিবা? ওকে, বাই বাই, ওয়ালাইকুম আসসালাম।